তো গত ক্লাসে আমরা মেটা পিক্সেল সেটআপ কিভাবে করতে হয় এই জিনিসটা নিয়ে আলোচনা করেছিলাম। মোটামুটি আমি যদি আবার একটু যাই, এটা আমার পেজ। তো আমরা জানি পেজটাকে কন্ট্রোল করার জন্য আমরা কোথায় যাই? মেটা বিজনেস সুইটে যাই। এবং মেটা বিজনেস সুইট থেকেই আমরা আমাদের মেটা সরি ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে কি করতে পারি? সুইচ করতে পারি বা কনভার্ট করতে পারি। তো এই যে আমি মেটা বিজনেস সুইটে আসলাম, এখানে আসার পর এই যে হেল্প যে বাটনটা, আমরা যদি এখানে ক্লিক করি, এখান থেকে গো টু বিজনেস ম্যানেজার দিলেই আমাদের বিজনেস ম্যানেজারে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা গত ক্লাসে বিজনেস সেটিংসটাকে আমরা ওকে করেছিলাম। বলছিলাম যে ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পর আপনাদের প্রথম কাজই বিজনেস সেটিংসটাকে প্রথমে কি করা? ওকে করা। তো বিজনেস সেটিংসটা যখন আমার ক্লিয়ার হয়ে যাবে, তখনই আমি কি করতে পারবো? অ্যাড রানের দিকে এগিয়ে যেতে পারবো। তো এখন আমরা যদি অ্যাড রান করতে চাই, তাহলে এই যে অ্যাডস ম্যানেজার যে অপশনটা আছে, এটা দিয়ে আমাদের করতে হবে। আচ্ছা, অনেকের কোশ্চেন থাকে যে অ্যাড ম্যানেজার আসলে কয়টা হয়। এটা আমি এর আগেও ক্লিয়ার করেছিলাম। সাধারণত আমাদের ফেসবুকে অ্যাডস ম্যানেজার বাই ডিফল্ট একটা ক্রিয়েট করা থাকে। আর আরো একটা অ্যাডস ম্যানেজার আমরা পাই যখন আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েশন করি, এবং যখন আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখনই আমরা আরো একটা অ্যাডস ম্যানেজার পাই। তো ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে যে অ্যাডস ম্যানেজারটা পাই, ওইটা দিয়েই মূলত আমরা ফেসবুক পেজ থেকে একদম প্রথমে যে বুস্টিংটা দেখেছিলাম সেটা হচ্ছে। তবে সেটা দিয়ে আমরা করবো না এই কারণে, কারণ ওই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয়, তখন আমার ফেসবুক অ্যাকাউন্টে একটা ইস্যু হয়ে দাঁড়াতে পারে। অনেক সময় ফেসবুক অ্যাকাউন্টও সাসপেন্ড হয়ে যায়। বাট আমরা যদি বিজনেস ম্যানেজার ব্যবহার করি, এই অ্যাডস ম্যানেজারটা যদি কিছু হয়ে যায়, সেক্ষেত্রে আমার আইডিতে কোনো প্রভাব ফেলবে না। প্রভাব ফেলবে আমার এই বিজনেস অ্যাকাউন্টটাতে, মানে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে। তো এই ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়ে যায়, আমার আইডিতেও কোনো ইস্যু হবে না। আমি চাইলে আবার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবো। তো মূলত এই জন্যই ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা হয়। পাশাপাশি ফেসবুক বিজনেস ম্যানেজার, এই যে আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করলাম, আমরা কখনোই আমাদের অ্যাকাউন্ট থেকে অ্যাডভার্টাইজিং করব না। মানে ক্লায়েন্টের জন্য, একজন ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে, অর্ডার প্লেস করবে, তখন আমরা কখনোই আমাদের নিজের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্ট থেকে কখনোই কাজ করব না। আমরা কাজ করবো কার অ্যাকাউন্টে? সবসময় ক্লায়েন্টের অ্যাকাউন্টে। এখন ক্লায়েন্টের অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে নিতে হবে এটাও আমরা দেখেছিলাম। এই যে আমরা সেটিংস এ গিয়েছিলাম, সেটিংস এ গিয়ে আমরা বলছিলাম যে পিপল অপশন থেকে সে অ্যাক্সেস দিতে পারবে, পার্টনার অপশন থেকে অ্যাক্সেস দিতে পারবে। সে যখন এই অ্যাক্সেস গুলো দিয়ে দিবে, বাকি কাজগুলো আমরা চাইলে করে নিতে পারবো। সে যদি পেজ, অবশ্যই তার কোন পেজ থেকে সে অ্যাড রান করতে চায়, সে পেজের লিঙ্কটাও সে এখানে অ্যাড করে রাখবে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবে। আপনি পরবর্তীতে চাইলে যদি তার পিক্সেল ক্রিয়েশন করা না থাকে, আপনি পিক্সেল থেকে শুরু করে যা যা লাগে সব সেট আপ করে দিতে পারবেন। তো এইসব জিনিস সেট আপ করে দেন আমরা অ্যাড রান করার জন্য এগিয়ে যাব। আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো এখন আমরা যদি অ্যাড রান করতে চাই, তাহলে কোথায় যেতে হবে? বললাম যে আমাদের গো টু বিজনেস ম্যানেজারে যেতে হবে, এবং এখান থেকে অ্যাডস ম্যানেজার, এই যে এখানেও অ্যাডস ম্যানেজার আছে। আবার আমরা যদি এই যে থ্রি লাইনে ক্লিক করি, এখান থেকেও আপনি অ্যাডস ম্যানেজারের অপশনটা পেয়ে যাবেন। তো এখান থেকে মূলত আমরা অ্যাড রান করার জন্য এগিয়ে যেতে পারি। আমরা যদি এখন অ্যাড রান করতে চাই, তাহলে এই যে অ্যাডস ম্যানেজার, এখানে যদি আমরা ক্লিক দেই, তাহলে আমাদের এই যে ক্যাম্পের অপশনে নিয়ে আসবে, মানে অ্যাড রান করা যাবে যেখান থেকে সেখানে নিয়ে আসতেছে আমাকে। এই যে নিয়ে আসলো। তো দেখেন এই যে উপর দিকে এখানে লেখা আছে ই লার্নিং এন্ড আর্নিং। এটার আন্ডারে এই যে এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আমরা দেখতে পেলাম। এই যে অ্যাড অ্যাকাউন্ট, যেটা আমি ক্রিয়েট করতে বলছি আপনাকে, এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারেই এই অ্যাডস ম্যানেজারটা কন্ট্রোল হচ্ছে। আরেকটা আমার নাম দিয়ে যে অ্যাকাউন্টটা বাই ডিফল্ট ছিল সেটা, আমি চাইলে এখন এখানে ক্লিক দিলে এটার মাধ্যমে আমি অ্যাড রান করতে পারবো। তো আমরা এইটার মাধ্যমে অ্যাডস ম্যানেজার ব্যবহার করব না, আমরা ব্যবহার করব ই লার্নিং এন্ড আর্নিং এর আন্ডারে অ্যাডস ম্যানেজার। তো এইটার আন্ডারে যদি আমরা অ্যাড রান করতে চাই, তাহলে কি কি মেথড আমাদের ফলো করতে হবে, কোন কোন ওয়ে ফলো করতে হবে, এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। তো আমরা অ্যাড রান করতে গেলে কি কি বিষয় আগে দেখবো, বা আমার উদ্দেশ্য কি, আমি কেন অ্যাড রান করতে চাই, এই বিষয়গুলো ফেসবুককে জানান দিতে হবে। তো সাপোজ ধরেন আমি অ্যাডস ম্যানেজারের মাধ্যমে একটা অ্যাড রান করতে চাচ্ছি। আমি যদি অ্যাড রান করতে চাই, তাহলে অ্যাড ম্যানেজারে এসে আমাকে চলে যেতে হবে এই যে ক্রিয়েট যে অপশনটা আছে, এই ক্রিয়েটে চলে যেতে হবে। তো ক্রিয়েটে আসার পর এখানে লেখা আসছে অ্যাকাউন্ট ইনফো নিডেড। আচ্ছা, কিছু ডকুমেন্টস আছে আমার থেকে, এগুলো আমি রেখে দিলাম আপাতত, এগুলো
প্রয়োজন নাই আমার। দেন হচ্ছে এখানে লেখা আছে চুজ এ বাইং টাইম, এটা এখানে অপশন আছে আর একটা আছে রিজার্ভেশন। আমরা সব সময় এই অপশনটা রেখে দিব। দেন হচ্ছে এখানে লেখা আছে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। এখন ক্যাম্পেইন অবজেক্টিভ মানে কি? ক্যাম্পেইন অবজেক্টিভ মানে হচ্ছে আপনি যে অ্যাডটা রান করতে চান, এই অ্যাড রান করার আপনার উদ্দেশ্যটা কি, আপনি কি কারণে অ্যাড রান করতে চান, সেই অবজেক্টিভটা আপনার এখানে রাখতে হবে। প্রথমে কি আছে? অ্যাওয়ারনেস। আমি যদি একটু আর একটু স্ক্রল করি, অ্যাওয়ারনেস এ যখন আমি মাউসটা রাখতেছি তখন থেকে ডান পাশে লেখা আসছে গুড ফর রিচ। তার মানে অ্যাওয়ারনেস মানে হচ্ছে কি প্রচারণা করা। এখন এই অ্যাওয়ারনেস অ্যাড যদি আপনি দেন, তাহলে আপনি ফেসবুকের মাধ্যমে কি পাবেন? রিচ পাবেন, প্রচুর পরিমাণে মানুষের কাছে পৌঁছায় দিতে পারবেন। আপনার সেটা প্রোডাক্ট হোক, সেটা সার্ভিস হোক, বা আপনার কোম্পানি হোক, বা আপনার ব্র্যান্ড হোক, এই জিনিসটার পরিচিতি যদি লাভ করতে চান তাহলে আপনাকে অ্যাওয়ারনেস অ্যাড দিতে হবে। এই জিনিসটাই আবার রিচের পর লেখা আছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তারপর লেখা আছে কি এখানে ভিডিও ভিউ। একদম লাস্টের দিকে যদি খেয়াল করেন, ভিডিও ভিউ লেখা আছে। ভিডিও ভিউ মানে হচ্ছে ধরেন মাঝে মাঝে আমরা ফেসবুকে কিছু ভিডিও আপলোড করি, কিছু শর্ট মানে রিলস আপলোড করি। তো এইসব ভিডিওতে দেখা যায়, এটা যদি মার্কেটিং পারপাসে হয়, যে ধরেন আমি একটা কোনো প্রোডাক্ট সেল করার জন্য ভিডিওটা আপলোড করেছি, এখন এই ভিডিওর মাধ্যমে যদি আমি আমার প্রোডাক্ট সেল করতে চাই, তাহলে আপনি চাইলে এই অ্যাওয়ারনেস অ্যাড রান করতে পারেন। এই অ্যাওয়ারনেস অ্যাডটা যদি আপনি রান করেন, তাহলে সেটার মাধ্যমে আপনি ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ কি নিয়ে আসতে পারবেন? ভিউ নিয়ে আসতে পারবেন। এখন ভিডিও ভিউ আসলে কি উপকারিতা? আপনার হচ্ছে ভিডিও রিচ হলে আপনি সেই ভিডিওর মাধ্যমে প্রোডাক্ট সেল করতে পারবেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হবে। দেন হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনার ধরেন ইন ফিউচারে আপনি যদি সেই পেজটা থেকে মনিটাইজেশন পেতে চান, তাহলে এই ভিউ গুলো আপনার কাজে লাগবে। তার মানে টোটাল কয়টা আগে আমরা একটু দেখে নিই। এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ কয়টা আছে? 1 2 3 4 5 6। এই 6টা অবজেক্টিভ আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। আপনি যদি কখনো কোনো জব সেক্টরে যান, বা কখনো যদি কোনো ফেসবুক মার্কেটিং এর উপর যদি কখনো আপনি ধরেন কোনো কোম্পানিতে কাজ করতে যান, আপনাকে প্রথমেই জিজ্ঞাসা করবে ইন্টারভিউতে যে ফেসবুকে যে অ্যাড রান করবেন, সেই অ্যাড রান করার অবজেক্টিভ মূলত কয়টা। এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। তো অ্যাওয়ারনেসটা আশা করি বুঝতে পারছেন যে কি কি কারণে দেওয়া হয়। আচ্ছা, দেন হচ্ছে ট্রাফিক। এখন ট্রাফিক মানে কি? ট্রাফিক মানে হচ্ছে ভিজিটর। আপনার আমার মতো এক একজন মানুষ, তাদেরকে ভিজিটর বা ট্রাফিক বলা হয়। এখন আপনি ফেসবুকে যদি বলে দেন যে আমার ট্রাফিক দরকার, এখন ট্রাফিকটা আমরা কোথায় নিই? সাধারণত ট্রাফিক বা ভিজিটর যখন আমরা নিতে চাই, তখন সাধারণত আমরা ওয়েবসাইট ভিত্তিক মার্কেটিংটাই বেশি করি। ধরেন আমরা যে ই কমার্স ওয়েবসাইটটা তৈরি করেছিলাম, তো সেই ই কমার্সে ধরেন আপনি আর আমি ছাড়া তো কোনো ব্যক্তি সেখানে যায় না। তা আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছিলাম, অর্গানিক স্টোর ছিল, ওখানে কিছু প্রোডাক্ট ছিল। তো এখন এইসব প্রোডাক্ট গুলো আমি যদি সেল করতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই আমার পরিচিত বা অপরিচিত যারা আছে তাদেরকে আমার ওয়েবসাইটে নিয়ে আসতে হবে, ভিজিটর নিয়ে আসতে হবে। এখন ভিজিটর নিয়ে আসতে গেলেই আপনার এই ধরনের ট্রাফিক এর দিতে হবে। তো ট্রাফিক একটা দিলে আমরা কি কি পাবো? এই যে এখানে লেখা আছে গুড ফর লিঙ্ক ক্লিকস। তার মানে আমার যে ওয়েব লিঙ্কটা আছে বা আমার যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে যদি আমি ক্লিক নিয়ে আসতে চাই, যেন মানুষজন আমার ওয়েবসাইটে ক্লিক করে প্রবেশ করে, যদি এরকম কোনো উদ্দেশ্য আমার থাকে, তাহলে আমি ট্রাফিকে দিতে পারবো। তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ। এখন বলতে পারেন হোয়াট ইজ ল্যান্ডিং পেজ? ল্যান্ডিং পেজ মানে হচ্ছে একটা ওয়েব পেজ, যেখানে আমার নিজস্ব প্রোডাক্ট বা ক্লায়েন্টের প্রোডাক্টকে সুন্দরভাবে উপস্থাপনা করা হয়, এবং ল্যান্ডিং পেজের মাধ্যমে প্রোডাক্ট সেলিং হয়। আপনারা ইদানিং লক্ষ্য করবেন, বিশেষ করে এই যে শীতকাল চলে আসছে, দেখবেন অনেকে মধু বিক্রি করে, অনেকে খেজুর বিক্রি করে। হ্যাঁ, আপনারা ঘরের বাজার সম্পর্কে হয়তো অনেকে অবগত আছেন। যখন ঘরের বাজারে যে প্রোডাক্ট গুলো দেখবেন অ্যাডভার্টাইজিং হয় ফেসবুকে, সেটা যদি আপনি ওয়েবসাইট থেকে কিনতে চান, ওখানে ক্লিক দিলে দেখবেন যে আপনাকে এমন একটা ল্যান্ডিং পেজে নিয়ে যায়, যে ল্যান্ডিং পেজে ধরেন ওই খেজুর নিয়েই পুরো পেজটা ফেলা। খেজুরের উপকারিতা কি, এটা কোন দেশ থেকে আসছে, খেজুরের কোয়ালিটি কেমন, সব শুধু খেজুর নিয়ে। এই যে খেজুর নিয়ে বিস্তারিত একটা আলোচনা যে পেজটাতে করেছে, সেটাই হচ্ছে ল্যান্ডিং পেজ। এবং ওই ল্যান্ডিং পেজের মাধ্যমে তারা সেলসটাকে নিয়ে আসে। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট।
এখন বলতে পারেন ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট মানে সেটা হচ্ছে আমরা যে ইনস্টাগ্রাম প্রোফাইল ক্রিয়েট করি সেটা নিজের নামে হোক বা বিজনেসের নামে হোক। এখন ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে প্রপার ভাবে রিচ করার জন্য ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিজিটর নিয়ে আসার জন্য, লাইক ফলো নিয়ে আসার জন্য আমরা চাইলে ট্রাফিক অ্যাড দিতে পারি। ট্রাফিক অ্যাডটা যে শুধুমাত্র আমরা ওয়েবসাইট ভিত্তিক দিই তা না, বাট আমরা সব থেকে বেশি ব্যবহার করি ওয়েবসাইট ভিত্তিকের জন্য। যখনই ট্রাফিকের কথা বলে সবাই মনে করে যে ওয়েবসাইট ভিত্তিক, বাট ওয়েবসাইটের পাশাপাশি আপনি এই কয়েকটা প্ল্যাটফর্ম ব্যবহার করেও আপনি ভিজিটর নিয়ে আসতে পারেন। হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। আপনি যদি মনে করেন যে ট্রাফিকের ক্রিয়েট করে আপনি আপনার মেসেঞ্জারে মেসেজ নিয়ে আসতে চান, বা ইনস্টাগ্রামে মেসেজ নিয়ে আসতে চান, বা হোয়াটসঅ্যাপে আপনি প্রচুর পরিমাণে এনগেজমেন্ট চান, মেসেজ চান, মেসেজিং এর মাধ্যমে যদি আপনি প্রোডাক্ট সেলিং করতে চান, সেক্ষেত্রে আপনি চাইলে ট্রাফিক একটা রান করতে পারেন। পাশাপাশি কলস, যদি প্রচুর পরিমাণে কলস এর প্রয়োজন হয়, মাঝে মাঝে আমরা দেখি না যে কোথাও ধরেন ক্যাম্পেইন চলে, কথা ভেঙে ভেঙে আসতেছে স্যার। কি আসে, ভেঙে ভেঙে আসতেছে স্যার কথা। ভেঙে ভেঙে আসলে আপনি বের হয়ে তারপর আবার জয়েন করেন। এখন ঠিক আছে স্যার। তার আগে সবার কাছে ভেঙে ভেঙে আসছে। সমস্যা নাই, এখন ঠিক আছে। নেটওয়ার্ক ইস্যু হতে পারে। আচ্ছা, তো যেটা বললাম গুড ফর কলস, তাহলে যদি আমাদের কলের প্রয়োজন হয়, ধরেন কোথাও একটা ব্লাড ডোনেশনের একটা আয়োজন চলছে, বা ধরেন কোথাও একটা অফার চলতেছে যেটার মাধ্যমে আমাদের মানুষ আমাদেরকে ফোন করে জানবে, তো এরকম যদি কোনো উদ্দেশ্য থাকে তাহলে আমরা ধরেন এই ধরনের অ্যাড দিতে পারি আর কি, মানে কল নিতে পারি আর কি ট্রাফিক অ্যাড এর মাধ্যমে। আচ্ছা, দেন হচ্ছে কি আছে এনগেজমেন্ট। এখন এনগেজমেন্ট ওয়ার্ডটার সাথে আপনারা সবাই পরিচিত। যে এনগেজমেন্ট মানে কি, এনগেজমেন্ট মানে হচ্ছে লাইক, ফলো, শেয়ার, এই জিনিসগুলোকে আমরা সব থেকে বেশি বুঝি। বাট শুধুমাত্র যে লাইক ফলোর জন্য এনগেজমেন্ট ব্যবহার করা হয় তা কিন্তু না। এই যে এখানে উল্লেখ করা আছে, দেখেন আপনারা যদি দেখতে পারবেন যে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ এইসব জায়গায় আপনি মেসেজ নিতে পারবেন এই এনগেজমেন্ট অ্যাড এর মাধ্যমে। আমরা সেটা দেখেছি ট্রাফিক অ্যাড এর মাধ্যমে হয়, পাশাপাশি এনগেজমেন্ট অ্যাড এর মাধ্যমে আপনি এটা করতে পারবেন। তারপর হচ্ছে ভিডিও ভিউ। তো আমরা একটু আগে দেখে আসছি অ্যাওয়ারনেস অ্যাড এর মাধ্যমেও আমরা ভিডিও ভিউ নিয়ে আসতে পারি, এটার মাধ্যমেও সম্ভব। তারপর হচ্ছে ইন্টারেকশন, ওই যে যেটা বললাম লাইক, কমেন্ট, এইসব জিনিসগুলো আপনি নিতে পারবেন। কনভার্সন, এনগেজমেন্ট অ্যাড এর মাধ্যমেও সেলস নিয়ে আসা যায়, তবে খুব একটা বেশি না, অল্প কিছু সেলস এটার মাধ্যমে আসে, বাট সেলস আনার জন্য সেলস অ্যাডই দিতে হয়, তারপর এটার মাধ্যমেও আমরা কল নিয়ে আসতে পারি। তো প্রত্যেকটা উদ্দেশ্য আপনাকে ভালোভাবে কেন জানতে হবে। মাঝে মাঝে কিছু ক্লায়েন্ট আপনি পাবেন, ক্লায়েন্ট বলবে ফেসবুকে আমি অ্যাড রান করতে চাই, কিন্তু আসলে সে কেন অ্যাড রান করতে চায়, তার টার্গেট কি, কি কারণে অ্যাড রান করতে চায়, এটা কিন্তু সে আহ বলতে পারে না। তখন আপনার এই গোলগুলো সম্পর্কে তাকে একটু বিস্তারিত যদি তাকে ভেঙে দেন, ভেঙে যদি বলে দেন, তখন তার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে হ্যাঁ আমি এই ডাটাগুলো বা এই কারণে আমি অ্যাড রান করতে চাই। তারপর হচ্ছে লিড শেয়ারস। আচ্ছা, এটা যদি আমি সহজ করে বুঝাই, ধরেন আমরা ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড আমরা একটা আয়োজন করলাম ধরেন ফ্রি সেমিনারে, যে আগামী শুক্রবার ইআই কন্টেন্ট ক্রিয়েশন, এইটার উপর আমরা একটা ফ্রি সেমিনার করব। যারা যারা জয়েন করতে চান তারা এই ফর্মটা ফিল আপ করেন। তো এই যে ফর্ম আমরা একটা ক্রিয়েট করতেছি, এবং এই ফর্মের মাধ্যমে আমরা কি করতেছি, ডাটা কালেক্ট করতেছি, এটাই হচ্ছে লিডস। এই যে এখানে লেখা আছে কালেক্ট লিডস ফর ইউর বিজনেস অর ব্র্যান্ড। এখন লিডটা পেলে কি হবে, যখন আমি লিডটা পাচ্ছি তখন লিডটাকে নিয়ে নার্চারিং করতেছি, তখন আমি এই লিডের মাধ্যমে আমি আমার পটেনশিয়াল যে কাস্টমার আছে সেই সব কাস্টমার থেকে আমি কাজ বের করে নিয়ে আসতে পারবো, এবং আবার চাইলে আমি ওখান থেকে প্রোডাক্ট সেল করতে পারবো। ধরেন এই কন্টেন্ট ক্রিয়েশন যেটা নিয়ে বলতেছিলাম, ধরেন এই লার্নিং আগামী শুক্রবার একটা ফ্রি সেমিনার আয়োজন করলাম, যারা যারা অ্যাপ্লাই করলো তাদেরকে আমরা ফোন দিলাম, তারা আসলো, তারা আসার মাধ্যমে ফ্রি সেমিনারটা করলো। তারপর হচ্ছে কি, ধরেন এখান থেকে কিছু মানুষজন ভর্তি হলো, বা যারা ভর্তি হয় নাই তাদের ডাটাগুলো তো আর চলে যায় নাই, ডাটাগুলো কিন্তু আমার কাছে আছে, আমরা চাইলে আবার পরবর্তীতে তাদের কাছে কি করতে পারবো, মার্কেটিং করতে পারবো। সো লিডস একটাও খুব ইম্পর্টেন্ট, মাঝে মাঝে এটার উপর কাজ পাওয়া যায়। এখন লিডস এর দিতে গেলে একটা ফর্ম লাগবে, এই ফর্মটা আপনি গুগল ফর্ম ব্যবহার করতে পারেন, বা লিডস এর এখানে সরাসরিও ফর্ম আছে, সেই ফর্মটা তৈরি করেও আপনি কাজ করতে পারবেন। তারপর হচ্ছে অ্যাপ প্রমোশন। এখন আপনারা প্রত্যেকে জানেন বর্তমানে বিভিন্ন যে কোম্পানিগুলো আছে প্রত্যেকে একটা করে অ্যাপস ক্রিয়েট করে। এখন ধরেন একজন ক্লায়েন্ট আসলো আপনার কাছে, বললো আমার ই কমার্স ভিত্তিক একটা ওয়েবসাইট আছে, এবং আমার ওয়েবসাইটের জন্য একটা অ্যাপসও তৈরি করা আছে। তো আমার ওয়েবসাইটে মানুষজন ঠিকই আসে, ভিজিটর ঠিকই আসে, বাট আমার যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা কেউ ইনস্টল করে না,
পাশাপাশি সেই অ্যাপসটা তেমন একটা কেউ ব্যবহারও করে না। তো সে যদি চায় বা সে যদি বলে আপনাকে যে আমি চাচ্ছি যে আমার অ্যাপসটা যেন মানুষজন ইনস্টল করুক, তখন সেক্ষেত্রে আপনারা চাইলে অ্যাপ প্রমোশনের কাজটা করতে পারবেন। তবে এই অ্যাপ প্রমোশনের কাজ যদি কখনো পান, সব থেকে বেশি ক্লায়েন্ট পাবেন হচ্ছে গেমস নিয়ে। দেখবেন আপনারা ইদানিং খেয়াল করেছেন কিনা জানি না, ফেসবুকে অনেক ধরনের অ্যাড আসে। হ্যাঁ, দেখবেন অনেক হাই কোয়ালিটির ভিডিওর অ্যাড আসে। তখন অনেকে মনে করে যে না, এই গেমসটা ভালো, গেমস ইনস্টল করে দেখে আসলে ওইরকম না, যেরকম টেলার ওইরকম না। তো আসলে গেমস এর অ্যাপস গুলো বেশি মার্কেটিং হয়। বাট আপনি 100 জন ফেসবুক অ্যাডস এর ক্লায়েন্ট যদি পান, তার মধ্যে সর্বোচ্চ হলে 1 থেকে 2 জন পাবেন যারা শুধুমাত্র অ্যাপ প্রমোশন করতে চায়। এর বেশি আপনি পাবেন না। এটা পাওয়া খুবই রেয়ার। দেন হচ্ছে সেলস, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আমাদের দিন শেষে ক্লায়েন্টরা বলবে কি, যে আমার সেলস লাগবে, সেলস লাগবে। এখন এই যে পয়েন্ট গুলো আমি বললাম, এই পয়েন্ট গুলোকে ফেসবুক ফানেলও বলা হয়। এখন ফেসবুক ফানেল কখন বলা হয়? ফেসবুক ফানেল তখনই এটাকে বলবেন যখন ক্লায়েন্টকে আপনি একটা প্ল্যান দিবেন যে ফেসবুকে আমি অ্যাড রান করব, এবং অ্যাড রান করার আমার উদ্দেশ্য হচ্ছে অ্যাওয়ারনেস টু সেলস। মার্কেটিং শুরু করা থেকে আমার মেইন টার্গেট হচ্ছে কি, সেলসে কনভার্ট করে নিয়ে আসা। এটাই হচ্ছে ফেসবুক ফানেল। আপনারা হয়তো বা আপনাদের আঞ্চলিক ভাষা অনেক জায়গায় এটাকে চুঙ্গি বলা হয়, বা এক এক জায়গায় এক এক রকম বলা হয়, ফিল্টার বলা হয়, ফানেল বলা হয়। হ্যাঁ, মানে হচ্ছে ওই যে আমরা দেখবেন বোতলে যখন তেল ভরি, তখন কিন্তু ওই ধরনের ফানেল গুলো কিন্তু আমরা ব্যবহার করি। মানে একদম চিকন করে চলে আসে এটাতে, মানে একদম ক্লিয়ার ভাবে যেন আমার রেজাল্টটা ভালো হয়, যেন আশেপাশে তেল না পড়ে যায়। ব্যাপারটা এরকম। আপনি যদি অ্যাওয়ারনেসটা খুব ভালোভাবে করতে পারেন, ভালোভাবে মার্কেটিং করতে পারেন, তখন আপনি খুব সহজেই এখানে আপনি সেলসটাকে নিয়ে আসতে পারেন। আশা করি এই অবজেক্টিভ সম্পর্কে আপনাদের ক্লিয়ার। এই অবজেক্টিভ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। স্যার কনভার্সনটা কি একটু বুঝিয়ে দিবেন? কনভার্সন মানেই হচ্ছে সেলস, মানে একটা অ্যাকশন কমপ্লিট করার মাধ্যমে সেলস নিয়ে আসা। এখন কনভার্সনটা এই যে সেলস, সেলসে যদি যাই, আমাদের এখানে লেখা আছে কনভার্সন। কনভার্সন মেন থিংটাই হচ্ছে সেলসে কনভার্ট করা। এখন সেটা হতে পারে অ্যাড টু কার্টের মাধ্যমে। ওই যে আমরা যে এক একটা ইভেন্ট সেট আপ করলাম, এই ইভেন্ট সেট আপ গুলো আমরা কেন করলাম পিক্সেলে, যেন আমরা কনভার্সন কালেক্ট করতে পারি, কনভার্সনের মাধ্যমে যেন আমরা সেলস করতে পারি। ব্যাপারটা হচ্ছে এটা। তো সেলস এর মাধ্যমে কনভার্সন হয়, আবার এনগেজমেন্ট মাধ্যমেও কনভার্সন হয়। এখন কথা হচ্ছে, আপনাদের কোশ্চেন থাকতে পারে যে স্যার, অ্যাওয়ারনেস অ্যাড দিলে কি কখনো প্রোডাক্ট সেল হয় না? ট্রাফিক দিলে কি সেলস হয় না? এনগেজমেন্ট দিলে কি সেলস হয় না? হ্যাঁ, এগুলো দিলেও সেলস হয়, বাট তুলনামূলক কম হবে। কারণ একজন ট্রাফিক মানে একজন ভিজিটরকে যখন আপনি আপনার ওয়েবসাইটে কনভার্ট করাবেন, ধরেন তার ভালোই লাগতে পারে একটা প্রোডাক্ট, তখন সেও সেখান থেকে প্রোডাক্টটা কিনেই নিতে পারে। বাট আপনি যখন ফেসবুককে বলেই দিবেন না ভাই আমার সেলসই লাগবে, তখন ফেসবুক কি করবে, যারা প্রতিনিয়ত অনলাইন থেকে প্রোডাক্ট কেনাকাটি করে আর যারা আসলেই ওই প্রোডাক্টটা কিনতে চায়, তাদের কাছেই মূলত কি করবে, আপনার প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করে দিবে। মার্কেটিং করবে। স্যার, হ্যাঁ, এখন বলেন। জি স্যার, আপনি শেষ করেন। এখন কথা হচ্ছে যে আমরা যে ফানেলটা নিয়ে কথা বললাম, এখন ফানেলের ক্ষেত্রে কি প্রত্যেকটা পয়েন্ট থাকবে? না, প্রত্যেকটা পয়েন্ট এখানে থাকবে না। তো এখন এই যে অ্যাওয়ারনেস, ধরেন আচ্ছা কি যেন একটা কোশ্চেন করলেন, কি করলেন স্যার, নিউ পেজের ক্ষেত্রে ডিরেক্ট সেলস? না 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 না। আচ্ছা, ভালো একটা কোশ্চেন করছেন। সেটা হচ্ছে নতুন পেজ থেকে সরাসরি তো সেলসে যাওয়া যাবে না। আপনি এই জিনিসটাই চিন্তা করেন। আপনি নতুন একটা পেজ ক্রিয়েট করছেন, আপনার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে অ্যাওয়ারনেস। প্রচারণা করা, ব্র্যান্ডিং করা, মানুষের কাছে পৌঁছায়া দেওয়া। মানুষ আগে দেখুক, যে আপনার ব্র্যান্ড সম্পর্কে জানুক। বাটা, এপেক্স এগুলো কি মার্কেটে এসে সরাসরি প্রোডাক্ট সেল করতে পারছে? তার না, আগে কি করছে? তারা আগে মার্কেটকে ধরছে, ব্র্যান্ডিং মানুষের করছে। চাহিদা জানছে, দেন তাদের ব্র্যান্ডটাকে জায়গায় জায়গায় প্রমোট করছে। সেটা তারা বিভিন্ন মার্কেটারের মাধ্যমে। এখন না ডিজিটাল মার্কেটিং এর প্রচারণাটা বেশি। যখন বাটা অ্যাপেক্স আসছে, ডিজিটাল মার্কেটিং এর আগে থেকে কিন্তু তারা ব্র্যান্ড। তো যখন আপনি একটা নতুন পেজ ক্রিয়েট করবেন, আপনার প্রথম কাজ থাকবে কি, অ্যাওয়ারনেস অ্যাড দেওয়া। এখন ধরেন আপনি অ্যাওয়ারনেস অ্যাড দিচ্ছেন, বাট আপনার এখন কি নাই, আপনার ওয়েবসাইট নাই। এখন আপনি চিন্তায় পড়ে গেলেন যে তাহলে ট্রাফিকেরটা তো আমরা বুঝে গেছি যে ওয়েবসাইট নিয়ে। না, ট্রাফিকের যে শুধুমাত্র ওয়েবসাইট ভিত্তিক হয় তা না। এই যে এখানে লেখা ছিল কিন্তু যে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, আপনি এগুলোর জায়গায়ও আপনি মার্কেটিং করতে পারবেন। দেন হচ্ছে আপনি যে পেজটা তৈরি করছেন, যে পোস্ট গুলো করতেছেন, সেই পোস্টে কি নাই, লাইক ফলোয়ার নাই, বা আপনার পেজে কোনো ধরনের লাইক ফলোয়ার নাই। পেজে যদি লাইক নিতে চান, ফলোয়ার নিতে চান, তখন আপনাকে এনগেজমেন্ট অ্যাড দিতে হবে। এরপরে লিডস, এটা টোটালি অপশনাল। আপনি ধরেন শু বিক্রি করেন,
আপনি ধরেন টি শার্ট বিক্রি করেন, এখন টি শার্ট শু এর মধ্যে কোনো লিডস কালেক্ট করার যদি কোনো অপশন না থাকে তাহলে আপনাকে এই অ্যাডটা দিতে হবে না, কোনো সমস্যা নাই। তারপর আপনার যে বিজনেসটা আছে সেই বিজনেসের উপর কোনো ধরনের যদি অ্যাপস ক্রিয়েট করা না থাকে তাহলে তো আপনি একটা রান করবেন না, এটা স্বাভাবিক। তার মানে এই দুইটা জিনিস আমরা চাইলে অপশনাল হিসেবে রাখতে পারি, বাট এই যে উপরের তিনটা এবং লাস্টের যে সেল সেট আছে এই জিনিসগুলো আমাদের ম্যান্ডেটরি, স্টেপ বাই স্টেপ আমাদের কাজ করে যেতে হবে। জি এই জিনিসটা মাথায় রাখতে হবে। ফেসবুক ফানেল এটা ভালোভাবে বুঝতে হবে। আপনাকে একজন ক্লায়েন্ট যখন কাজ দিবে, ক্লায়েন্ট এসেই আপনাকে প্রথমে বলবে যে আপনার সাথে যে আমি কাজ করব, ফেসবুকে যে অ্যাড রান করার জন্য যে আপনি অফার দিছেন আমাকে একটা প্ল্যান দেন, আমাকে আগামী 15 দিন বা 20 দিনের একটা প্ল্যান ক্রিয়েট করে দেন, কোন কোন প্ল্যানে গেলে আমি আমার বিজনেসটাকে গ্রো করতে পারবো। এখন 15 দিনের একটা প্ল্যান দিতে গেলে 7 দিনের জন্য অ্যাওয়ারনেস অ্যাপ কিভাবে রান করবেন, 7 দিনে এই অ্যাওয়ারনেস অ্যাপটা কিভাবে ম্যানেজমেন্ট করবেন, এই 7 দিনে অ্যাওয়ারনেস অ্যাপ দিলে তার পেজের কি অবস্থা হবে, এই প্রত্যেকটা যে প্ল্যান, এই ডেলিভারি প্ল্যান বা অ্যাকশন প্ল্যানটাও ক্লায়েন্টকে আপনাকে দিতে হবে। তো এইগুলো যদি না দেন, আপনি বললেন ভাই আমি ফেসবুক অ্যাডস তো পারি, দেন কাজ দেন, তাহলে কিন্তু হবে না। আপনি তো স্যার। কোশ্চেনই, আমি যে এই যে অ্যান্সার গুলো বললাম আপনি তো অ্যান্সারই বুঝেন না, সে বলতেছে কোনটার পর কোনটা ক্যাম্পেইন করবো, আমি তো সিরিয়ালটা বলেই দিলাম আপনাকে। অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, সেলস, আপনাকে ধাপে ধাপে যেতে হবে। এই দুইটা জিনিস আপনার না থাকলে এই দুইটা জিনিস বাদ। হ্যাঁ বলেন। স্যার আমার কিছু কোশ্চেন ছিল। এই হুম। যে এখানে যতগুলো আমরা হচ্ছে ক্যাম্পেইন দেখতেছি, এখানে দেখা যাচ্ছে যেমন হচ্ছে অ্যাওয়ারনেস এর ভিডিও ভিউজ আছে ধরেন, আহ আবার আছে হচ্ছে ট্রাফিক আছে মেবি, এঙ্গেজমেন্টে আছে মেবি, হ্যাঁ এঙ্গেজমেন্টে। তো হচ্ছে যদি আমার কোনো ক্লায়েন্ট হচ্ছে তার হচ্ছে যে মনিটাইজেশনের জন্য ধরেন আসে, সে তার ভিডিও ভিউজ এর মাধ্যমে মনিটাইজেশন হয়তো ফিউচারে নিবে, তাহলে ওনার জন্য কোনটা পারফেক্ট হবে, অ্যাওয়ারনেস নাকি হচ্ছে ভিডিও এনগেজমেন্ট দিয়ে। এঙ্গেজমেন্ট দিয়ে? আবার হচ্ছে উম, জি স্যার। আবার এই হুম, যে কি যেমন বল- হচ্ছে, বলেন। আবার হচ্ছে ধরেন এই যে আপনি বললেন যে আমরা হচ্ছে ক্লায়েন্টের বিজনেস অ্যাকাউন্টটা নিব, এক্সেস নিব। তো ধরেন ওই ক্লায়েন্টের বিজনেস মানে অ্যাকাউন্টটাই নেই, তাহলে আমরা কিসের এক্সেস নেব? ওনার কি পেজের এক্সেস নেব? তখন আপনাকে তখন আপনাকে খুলে দিতে হবে। এই যে দেখেন, ভালোটা কোশ্চেন করছেন। আমরা যদি এই যে একটু ফাইবারে যাই, ফাইবারে যাওয়ার পর যদি এখানে আমরা সার্চ করি ফেসবুক বিজনেস ম্যানেজার, এই যে এতটুকু যদি লিখি এটাকে বিএম বলা হয়, হ্যাঁ বিএম, বিজনেস ম্যানেজার। দেখেন এই যে সে কি বলছে, তার অ্যাকাউন্ট, তার কাজটাই আপনি দেখেন, এই কাজটা আমরা গত ক্লাসে শিখছি কিনা। সে কি বলছে দেখেন, গত ক্লাসে না তারও আগের ক্লাসে আমরা শিখিয়ে ফেলছি। সে বলছে আই উইল ক্রিয়েট, আমি ক্রিয়েট করে দিব ফ্রেশ বিজনেস ম্যানেজার, ফ্রেশ একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলে দিব, পাশাপাশি অ্যাডস অ্যাকাউন্ট, মানে ওই যে অ্যাড অ্যাকাউন্ট খুলে দিবে সে। এই যে অ্যাড অ্যাকাউন্ট, বিএম, বিএম মানে কি, বিজনেস ম্যানেজার, আর এডি মানে কি, অ্যাড অ্যাকাউন্ট। এখন এই দুইটা কাজ করে দিবে, মাত্র $20 নিচ্ছে। এখন আপনি ভালো করে জানেন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কার আন্ডারে, ফেসবুকের আন্ডারে। তার মানে এখন আপনার ক্লায়েন্ট থেকে কি নিতে হবে, ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই আপনার ফেসবুকের ইউজার নেম বা ইমেল পাসওয়ার্ড আমাকে এই দুইটা জিনিস দিতে হবে। এই দুইটা জিনিস দিলে তাহলে হচ্ছে আমি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনাকে খুলে দিতে পারবো। এখন ক্লায়েন্ট বলতে পারে যে না আমার পার্সোনাল অ্যাকাউন্ট আমি দিব না, তখন আপনাকে বলতে হবে যে তাহলে আপনার সেকেন্ডারি একটা অ্যাকাউন্ট খুলে সেটার অ্যাক্সেস আমাকে দেন, সেটার অ্যাক্সেস দিয়ে আমি খুলে দিচ্ছি, তারপর ওখান থেকে ট্রান্সফার করে আপনি নিয়ে নেন, বাট আমার অ্যাকাউন্ট থেকে খুলে সেটার অ্যাক্সেস আপনাকে আমি দিতে পারবো। ক্লিয়ার? জি স্যার। আর স্যার এখন যার নাই তাকে এইভাবে খুলে দিতে হবে। হ্যাঁ বলেন। আর হচ্ছে এই যে আমরা হচ্ছে একটা পেজের মানে মেটা বিজনেস যখন আমরা যাই তখন তো আমরা একটা পেজের আন্ডারে চলে যাই। তো হচ্ছে ধরেন আমার মাল্টিপল কিছু পেজ আছে, তো হুম। ওই প্রত্যেকটা পেজের জন্য কি মানে আলাদাভাবে হচ্ছে বিজনেস ম্যানেজার খোলা যায়? না না না, একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনি 1000টা পেজ অ্যাড করে রাখতে পারবেন। যখন অ্যাড রান করবেন, অ্যাড রান করার পরে অ্যাড রান করার সময় আপনি পেজ সিলেক্ট করে দিতে পারবেন কোন পেজ থেকে অ্যাডটা রান করতে চান। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আশা করি এখন বুঝছেন সবাই। আচ্ছা, তো এখন আমরা অ্যাড রানের দিকে আগাবো। তো এখানে একটা বিষয় একটু বলে দেই যে আসলে সত্যি কথা বলতে কি, যারা ফেসবুক অ্যাড রান কিভাবে করতে হয় বা ফেসবুক অ্যাড এর মার্কেটিং এর যে স্ট্র্যাটেজি আছে এগুলো যারা বুঝবেন
তাদের দুনিয়াতে কোনো অ্যাড আর গুজার বাকি থাকবে না। আমি এটা সব সময় সব বেচে বলি, যে ফেসবুকে অ্যাড রান করতে জানে সে সে ওয়ার্ল্ডের সকল ধরনের অ্যাড রান করে। আচ্ছা, কি বলছেন? লিড অ্যাড এর ক্ষেত্রে, কালেকশনের ক্ষেত্রে কনভার্সন কিভাবে কাউন্ট হয় সেটা আপনাকে আমি বললাম না, যে লিড কালেক্ট করার পর তাদের কাছে আমাদের লিড নার্চারিং করতে হয়, তাদের কাছে মার্কেটিং করতে হয়, তখন আপনার আসবে। সেকেন্ডারি অ্যাকাউন্ট মানে বুঝলাম না। সেকেন্ডারি অ্যাকাউন্ট মানে হচ্ছে আরো একটা ফেসবুক অ্যাকাউন্ট আর কি, তাকে বলবেন আরো একটা ফেসবুক অ্যাকাউন্ট করে দেন হচ্ছে দেওয়ার জন্য, জাস্ট এটা। আসসালামু আলাইকুম। আচ্ছা, স্যার যদি পেজের অ্যাক্সেস দেয় সেক্ষেত্রে কি হবে? হবে না, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাক্সেসই লাগবে। পেজের অ্যাক্সেস, শুধু পেজের অ্যাক্সেস দিলে আপনি ফেসবুক পিক্সেল টিক্সেল এগুলো কিভাবে সেট আপ করবেন? এগুলো কোথায় পাবেন? ওইগুলো তো ওই যে লোকাল ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন তখন শুধুমাত্র ফেসবুক পেজের অ্যাক্সেস নিয়ে কাজ করবেন। আচ্ছা, কে যেন কি বলতে চাইলেন বলেন তো? স্যার আমি মানে অনেক সময় দেখা যায় ফেসবুকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরেও সেটা লগ ইন হয় না, মানে নতুন ডিভাইস নতুন আইপি গুলো ইস্যু দেখায়। সেক্ষেত্রে আসলে কি করা যায়? মানে অনেকবার ট্রাই করার পরেও লগ ইন করতে পারি না, মানে অন্য আমার কে। এরকম কোনো ইস্যু হয়, এরকম ইস্যু হলে আপনি স্ক্রিনশট দিয়েন তো। আপনার যদি ইউজার নেম পাসওয়ার্ড বা ইমেল পাসওয়ার্ড ঠিক থাকে, আপনার 100% লগ ইন হবে। কি বল? হ্যাঁ স্যার, সবই ঠিক আছে, কিন্তু আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু কিছুতেই লগ ইন করতে পারছিলাম না। লগ ইন করতেছেন না, হয়তোবা আপনার পারমিশন চাচ্ছে। আপনি ফেসবুকে ঢুকে নোটিফিকেশনে যাবেন, ওখান থেকে পারমিশন দিলে হয়তোবা হবে, না হয় টু স্টেপ ভেরিফিকেশন অন করা আছে, ওইরকম কিছু। এটা আপনি দেখায়েন, দরকার হয় আপনি ক্লাসে ওই যে স্ক্রিনশট দিয়ে না এখানে চ্যাটিং এ, স্যার তাহলে দেখলেন। ঠিক আছে স্যার স্যার। হচ্ছে একটা বিজনেস ম্যানেজার আন্ডারে কয়টা অ্যাড অ্যাকাউন্ট খোলা যাবে? এই তো দেখছেন, আপনি আজকে নতুন নাকি বলেন তো? না স্যার, এর আগেও ছিলাম। তো আমি তো কয়েকবার আলোচনা যখন হলো। ম্যানেজার অ্যাকাউন্ট খোলা দেখাইছি ওই দিনই আমি বলে দিছি যে কয়টা খোলা যাবে। সর্বোচ্চ 25টা খোলা যায়, সর্বোচ্চ। বাট আপনি যখন একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলবেন তখন প্রথম অবস্থায় আপনাকে একটা অ্যাড অ্যাকাউন্ট দিবে। যখন আপনি সেটার মাধ্যমে প্রতিনিয়ত অ্যাড রান করবেন তখন এটার লিমিটেশন আস্তে আস্তে বাড়তে থাকবে। তখন বাড়তে বাড়তে সর্বোচ্চ 25টা পর্যন্ত যায়, এরপরে আর কোনো রেকর্ড নাই, এরপর আর দিবে না। আশা করি বুঝছেন। তবে এটা আমি এর আগে ক্লিয়ার করেছিলাম, আগের ভিডিওতে ছিল, নয়তো বা কোনো খেয়াল করেন কারণে নাই। যদি ওইটার ওই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায় আর যদি কোনো অ্যাকাউন্ট খোলার পারমিশন না দেয় তাহলে কি করব? তাহলে ব্যাড লাক, তাহলে কিচ্ছু করার নাই। তাহলে নতুন কি আইডি বিজনেস খুলতে হবে। অন্য ম্যানেজারকে ইমেল চেঞ্জ দিয়ে করতে আর হবে? একটা খুলবেন। কি? তাহলে কি বিজনেস ম্যানেজার চেঞ্জ করে ওই বিজনেস ম্যানেজারের পেজটাকে অ্যাড করতে হবে? পেজ তো আপনি যে কোনো জায়গায় অ্যাড করতে পারবেন, পেজের সাথে বিজনেস ম্যানেজারের সম্পর্ক আলাদা। আপনি আরেকটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করলেও সেখানেও একই পেজ অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। জি স্যার, বুঝতে পারছি। স্যার আমরা হচ্ছে এই অ্যাড গুলো শেখার পরে শুনলাম হচ্ছে নতুন একটা আপডেট আসছে, ওই যে অ্যান্ড্রোমেট্রা মেবি নাম, মানে নতুন কিছু ফিচার নাকি ফেসবুক আর কি অ্যাড করছে। কিন্তু আমি হচ্ছে পরে দেখার জন্য ঢুকছিলাম, তো দেখলাম সব প্রায় একই রকমই মনে হলো। তো এটা কোথায় আমি মানে আপডেট নিয়ে আমি পরে কথা বলবো, আমি এটা নিয়ে পরে দেখাবো যে কি কি আপডেট আসে, এগুলো নিয়ে পরে কথা বলবো, বা কি কি আপডেট আসছে। ম্যাটার আপডেট কিছুদিন পর পরই আসে, তো এগুলোর সাথে মাইক অফ করেন, সবাই মাইক অফ করেন, আর কোনো কোশ্চেন নেই। দেখেন, তা আমরা এখন হচ্ছে একটা, ধরেন আজকে হচ্ছে আমরা একটা অ্যাওয়ারনেস এড রান করব। তো অ্যাওয়ারনেস এড রান করার জন্য তাহলে আমরা একটা অবজেক্টিভ সিলেক্ট করে নিব, হ্যাঁ, অ্যাওয়ারনেস। হ্যালো স্যার। স্যার আরেকটা প্রশ্ন ছিল। স্যার বলছি যে আমার যদি ক্লায়েন্ট যদি বলে যে খালি সেলস এর উপর মানে অ্যাড রান করতে, তার যদি অ্যাওয়ারনেস ট্রাফিক অথবা এঙ্গেজমেন্ট এগুলা নিয়ে যদি ইয়ে করা না থাকে, তাহলে কি খালি ওইটা নিয়ে করলে কি কোনো সমস্যা হবে? মানে সমস্যা বলতে তাকে দেখাবেন যে দেখেন, ফেসবুকের যে ফানেল আছে, যে মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, এই স্ট্র্যাটেজি আপনাকে ফলো করতে হবে। এখন আপনাকে কেউ চিনে না, আপনাকে তো ধরেন আমিও চিনি না। এখন আপনি যদি এসে আমার কাছে বলেন যে আমার 10 বছরের এক্সপিরিয়েন্স আছে, কি প্রমাণ দিবেন? জি স্যার। এখন ক্লায়েন্টকে এটা বুঝাইতে হবে যে স্যার, আপনি যেভাবে কাজ করতেছেন এই ওয়েতে যদি কাজ করেন হয়তোবা সেলস আসবে, দুই একটা আসবে, বাট এটা লং লাস্টিং কখনোই হবে না। বাট আপনি যদি ওই মেথড গুলো ফলো করে দেন হচ্ছে সেলসে যান তাহলে ভালো।
তবে হ্যাঁ, মাঝে মাঝে কিছু এরকম ক্লায়েন্ট পাবেন, আপনারা ফেস করবেন। ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমি সরাসরি সেলস চাই, সেলস এড দিতে চাই। তখন ক্লায়েন্টকে আগে জিজ্ঞাসা করে নিবেন যে আপনি কি আসলেই আগে কখনো অ্যাড রান করছেন কিনা। যদি বলেন না, তাহলে তাকে প্ল্যান দিবেন। আর যদি সে নাই শুনতে চায়, তাহলে তার কিছু করার নাই। তখন তাকে বলবেন যে ঠিক আছে, টাকা আপনার, সব আপনার, আমার কাজ হচ্ছে কি সার্ভিস দেওয়া। আপনি যদি না শুনেন, কিছু করার নাই, আমি করে দিচ্ছি, শেষ, সোজা হিসাব। জি স্যার। এখন অ্যাওয়ারনেস সে এক যদি দুইটা চায়, তাহলে তার কিছু করার নাই। স্যার, অ্যাওয়ারনেস একটা অ্যাড চালানোর পরে কি সেলস চালানো যাবে? হ্যাঁ, চালাতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা অ্যাওয়ারনেস সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমরা কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর প্রথমে দেখেন 3টা স্টেপ আসছে। 3টা স্টেপের নাম আপনাকে ফিল আপ মনে রাখতে হবে। সবসময় মনে রাখবেন, আমরা যখন অ্যাডস ম্যানেজারের মাধ্যমে অ্যাড রান করব, তখন টোটাল 3টা স্টেপ আমাদের ফিল আপ করে অ্যাড রান করতে হবে। প্রথম স্টেপটা কি? নাম হচ্ছে ক্যাম্পেইন। পরেরটার নাম কি? অ্যাড সেট। পরেরটার নাম হচ্ছে অ্যাড। এখন অনেকের যখন আমি জিজ্ঞাসা করি প্রথমটার নাম বলেন, তো বলে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, পরেরটা নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট, তারপর নিউ অ্যাওয়ারনেস অ্যাড। নিউ অ্যাওয়ারনেস বলতে কিছু নাই। নিউ অ্যাওয়ারনেসটা কি? ওই যে আমি ওখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস সিলেক্ট করছি, যে আমি অ্যাওয়ারনেস অ্যাড দিতে চাই, ওইটা সিলেক্ট করার কারণে বাই ডিফল্ট এই নামগুলো চলে আসছে। ধরেন আমরা বোঝানোর জন্য আমরা বললাম যে এখান থেকে আমরা ধরেন এটাকে বাদ দিয়ে আমরা দিয়ে দিলাম স্মার্টফোন। আমরা স্মার্টফোন নিয়ে অ্যাড রান করবো, এই জন্য আমি স্মার্টফোন ক্যাম্পেইন এই একটা নাম দিলাম, যেন আমার মনে থাকে। তো এই নামের পাশাপাশি আমি চাইলে আজকের ডেটটাও উল্লেখ করে রাখতে পারি। ধরেন 14/1/2026। এটা কেন দিলাম? এটা যেন আমার মনে থাকে। এখন সাধারণত আমরা যেটা করি, যে অনেক সময় প্রোডাক্টের নাম বা ডেট এখানে অ্যাড করে রাখি, অনেক সময় বায়ারের নাম বা ডেট এখানে আমরা অ্যাড করে রাখি, যেন সবার বুঝতে একটু সুবিধা হয় বা আমারও বুঝতে সুবিধা হয়। কারণ আপনি যখন প্রফেশনালি কাজ করবেন, তখন বিভিন্ন সময় বিভিন্ন ক্লায়েন্টের যখন কাজ করবেন, তখন আপনি ভুলে যাবেন যে আসলে ওই ক্লায়েন্টের জন্য কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করছিলাম। তো তখন আপনি যদি দেখেন যে স্মার্টফোন, তখন মনে করবো আচ্ছা ওই ক্লায়েন্টের জন্য। আবার আমি এমন অনেককে দেখছি যে ধরেন এখানে প্রোডাক্ট প্লাস হচ্ছে এখানে হচ্ছে বায়ারের নেমটা মেনশন করে রাখে, তাহলে সে তার মনে থাকে যে এটা ওই বায়ারের জন্য আমার করা। হ্যাঁ, দেন হচ্ছে বাইং টাইপ, এখানে অপশন থাকবে, ক্যাম্পেইন অবজেক্টিভ অ্যাওয়ারনেস থাকবে। কি এই ডিস্টার্ব গুলো কি করে? কোশ্চেন থাকলে মেসেজে লিখে দেন। দেখ, কথা বোঝা যাচ্ছে না, কথা আপনাদের আটকে আসতেছে অনেকে। আচ্ছা, দেন হচ্ছে বাইং টাইপ, অপশন থাকতেছে, ক্যাম্পেইন অবজেক্টিভ অ্যাওয়ারনেস থাকতেছে। এখন আমরা যদি সুমোর অপশনে যাই, এখানে লেখা আছে ক্যাম্পেইন স্পেডিং লিমিট। মানে এই একটা রান করার জন্য বা ইয়ারে খরচ করার জন্য আপনার টোটাল বাজেট কত, সেটা আপনি চাইলে এখানে অ্যাড করে রাখতে পারেন, যে এই ক্যাম্পেইনটাতে এত ডলারের বেশি খরচ হবে না। তো আমরা এটা কখনোই অ্যাড করব না, কারণ হচ্ছে আমরা সবসময় মার্ক করে দেই যে টোটাল, মানে আমরা সবসময় ডেলি বাজেট দিয়ে দিই, আমরা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট উল্লেখ করে দিই যে এত ডলারের বেশি খরচ হওয়ার কোনো সুযোগ নাই। সো এই ক্ষেত্রে এটা আমাদের না দিলেও হবে। ক্যাম্পেইন অ্যাডসেট, হ্যাঁ রাইট, এই ফর্মুলা আপনাকে মনে রাখতে হবে, এই জিনিসটাই মনে রাখতে হবে, এটাই আমাদের মনে থাকে না অনেকে। স্যার, অনেকে আমরা হচ্ছে নামের বাইং আশেপাশে যেটা টাইপের বাইং টাইপের যে অ্যাকশন আর যেই অপশন গুলো আছে, ওইগুলার মানে কোন ওইগুলার মানে এভাবে কাজ কি এটা আলাদা এটা আলাদা হবে? জি জি, একটা অ্যাকশন হচ্ছে আছে, তারপরে আরো। জি জি। রিজার্ভেশন, আর একটা কি, এই যে এখানে লেখা আছে দেখেন, বাই ইন রিয়েল টাইম উইথ কস্ট ইফেক্টিভ বিলিং। আর একটা কি, বাই ইন অ্যাডভান্স ফর মোর, কি লেখা, প্রেডিক্টেবল প্রডিক্টেবল, হ্যাঁ, আউটকাম। আউটকামস। একটা হচ্ছে অপশনটা বাই ডিফল্ট আমরা সবসময় ব্যবহার করি যেন রেজাল্টটা ভালো আসে, আর রিজার্ভেশনটা আমরা সাধারণত রিমার্কেটিং এর ক্ষেত্রে ব্যবহার করি। আমরা যখন পিক্সেল ক্রিয়েশন করি, তখন ওই পিক্সেল থেকে যে ডাটাগুলো পাই, সেই ডাটাগুলোকে নিয়ে যখন আমরা সাধারণত অ্যাডভার্টাইজিং করি, তখন রিজার্ভেশন অর্থাৎ রিজার্ভে যেগুলো আছে, যে ডাটাগুলো আছে, সেই ডাটাগুলোকে নিয়ে আমরা দেন হচ্ছে তখন কাজ করি। একদম সিম্পল পার্থক্য হচ্ছে এটা। জি স্যার। আচ্ছা, তো দেন ক্যাম্পেইন স্পিডিং লিমিটটা আমরা চাইলে এখানে অ্যাড করে রাখতে পারি। তো এখানে এটা আমরা অ্যাড করব না, এটা যেহেতু আমরা চাচ্ছি না।
দেন হচ্ছে এখানে যদি আসি, লেখা আছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট। আচ্ছা, এখন বাজেট সাধারণত দুই জায়গায় দেওয়া যায়, একটা হচ্ছে ক্যাম্পেইন, আবার আমরা যদি অ্যাডসেটে আসি, এই যে দেখেন এখানেও বাজেট দেওয়ার অপশন আছে। এখন আপনি যে কোনো এক জায়গায় বাজেট দিতে পারবেন, হয় এখানে দিতে পারবেন, না হয় এই ক্যাম্পেইন অপশনে দিতে পারবেন। একটাকে বলা হয় এবিইউ বাজেট, এই যেটাকে এবিইউ বাজেট বলা হয়। এখন বর্তমানে এটাকে বলা হয় এসিবি বাজেট, মানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। আরেকটাকে বলা হয় সিবিও বাজেট। এখন এটাকে বলা হয়, এখানে সরাসরি মার্ক কিছু করা নাই, এটাকে আপনার সিবিও বাজেট বলতে পারেন, মানে ক্যাম্পেইন অপটিমাইজেশন বাজেট, এরকম কিছু একটা মিল আপনারা করে রাখতে পারেন এটাকে। তো এখন এই দুইটার মধ্যে পার্থক্য, আমরা এখানেও বাজেট দিতে পারি, আবার চাইলে এখানেও বাজেট দিতে পারি। তো নর্মালি একটা কনসেপ্ট আমি বলে দেই, যদি আপনার পার ডে $50 উপরে বাজেট থাকে, যে আমি প্রতিদিন $50 উপরে খরচ করব, তখন আপনি ক্যাম্পেইন অপশন থেকে বাজেটটা দিবেন না, তখন আপনি বাজেটটা দিবেন অ্যাডসেট থেকে, এই যে অ্যাডসেট থেকে। আর যদি আপনার মনে হয় যে না, প্রতিদিন আমার সর্বোচ্চ বাজেট $5, $10, $20, $25, তখন আপনি এখান থেকে এই বাজেটটা দিবেন। এখন এই বাজেটের মধ্যেও কিছু জিনিস ভেরি করে, মাঝে মাঝে আপনারা এইভাবে যদি বাজেটটাকে কন্ট্রোল করে দেন, হিসাব করে দেন, তখন দেখবেন রেজাল্ট একটু এদিক সেদিক হয়। তো ধরেন যেহেতু আমরা মাত্র অ্যাড রান শুরু করতেছি, দেখতেছি অ্যাড ম্যানেজার থেকে, আমরা ধরে নিলাম আজকে আমাদের ডেলি বাজেট অনলি $20। তো এর জন্য আমরা এটাকে জাস্ট এখানে অন করে দিলাম, আর এখানে লেখা আছে বাজেট কি, ডেলি বাজেট। এখন ডেলি বাজেট কয় ডলার দেওয়া, এখানে $5, আমি দিব এখান থেকে $20, এই যে এখানে আমি রেখে দিলাম। দেন হচ্ছে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, এটা হচ্ছে সবসময় হাইয়েস্ট ভলিউম থাকবে, এটাকে কস্ট পার রেজাল্ট গোল বা বিট ক্যাপ এগুলো আমরা কিছু দিব না, হাইয়েস্ট ভলিউমটা অল টাইম থাকবে, এতে করে রেজাল্ট আমাদের ভালো আসবে। তারপর যদি আসি, এটা দরকার নাই, এখানে আছে এবি টেস্ট। আচ্ছা, এবি টেস্ট মানে হচ্ছে কম্পেয়ার করা। এই যে এখানে লেখা আছে হেল্প ইমপ্রুভ অ্যাড পারফরমেন্স বাই কম্পেয়ারিং ভার্সন টু সি হোয়াট ওয়ার্কস বেস্ট। মানে একটা অ্যাডের মধ্যে কিছু টপিকের মাধ্যমে আপনি কম্পেয়ার করবেন কোন টপিকটার মাধ্যমে আমার রেজাল্টটা ভালো আসতেছে। হতে পারে সেটা অডিয়েন্সের মাধ্যমে, হতে পারে সেটা হচ্ছে ডিটেল টার্গেটিং এর মাধ্যমে। এখন কিসের মাধ্যমে করা যায়, এটাকে যদি আমরা অন করি, তাহলে দেখেন প্রথমে আসছে যে হোয়াট উড ইউ লাইক টু টেস্ট, এটা আমরা ক্রিয়েটিভের মাধ্যমে করতে পারি। এখন ক্রিয়েটিভের মধ্যে কি কি আছে, আপনার ইমেজ আছে, ভিডিও আছে, বাজেটটা বুঝলাম না স্যার। আপনারা কম্পেয়ার করতে পারেন। তারপর কি আছে এখানে, অডিয়েন্স, যে আপনার কি কি অডিয়েন্স, ধরেন আপনি জেন্ডার ফিমেল আছে, মেল আছে, তাদের সাথে যদি আপনি কম্পেয়ার করতে চান, তখন আপনি এটার মাধ্যমেও কম্পেয়ার করতে পারবেন। আবার হচ্ছে প্লেসমেন্ট, প্লেসমেন্ট জিনিসটা কি, আপনার অ্যাডটা মূলত কোথায় কোথায় শো হচ্ছে। দেখবেন আমরা যখন একটা অ্যাড রান করি, সেই অ্যাডটা আমরা রিলসে দেখতে পাই, সেই অ্যাডটা আমরা নিউজ ফিডে দেখতে পাই, সেটা আমরা স্টোরিতে দেখতে পাই। তো এই বিষয়গুলো নিয়ে যদি আপনি কম্পেয়ার করতে চান, তাহলে এগুলোর মাধ্যমে করতে পারবেন। আবার সেই কম্পেয়ারটা আপনি কতদিনের জন্য করতে চান, ধরেন আমরা দেখলাম একটা অ্যাড রান করার পর আমরা এবি টেস্ট অন করে আমরা ধরেন এখান থেকে দিয়ে দিলাম অডিয়েন্সের মাধ্যমে আমরা কম্পেয়ারটা করতে চাই। আপনি যখন এই অ্যাডটা রান করে দিবেন, তখন দেখতে পারবেন কোন ধরনের বয়সের মানুষের কাছে আপনার এই অ্যাডটা ভালো যাচ্ছে, বা কোন ধরনের জেন্ডারদের কাছে আপনার এই অ্যাড পারফরমেন্সটা ভালো হচ্ছে। তখন নেক্সট অ্যাড এর ক্ষেত্রে আপনি ধরেন একটা কম্পেয়ার করে, ধরেন আপনি অ্যাড রান করলেন শুধুমাত্র মেল বা ফিমেলদের কাছে, তখন আপনার একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আপনি যান, যার ছুটি লাগবে আপনি যান, আমি ভিডিও দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে এবি টেস্টটা করতে পারি। তো আশা করি এবি টেস্টটা বুঝতে পারছেন, যে কম্পেয়ারিং করা, ভার্সন কম্পেয়ারিং করা, যে এই অ্যাপটা যখন আমি রান করব কিসের মাধ্যমে কম্পেয়ার করতে চাই, আবার চাইলে কাস্টমলি করা যায়। তো আমি আপাতত করতেছি না, এটাকে আমি অফ রাখলাম। তারপর স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা আপনাদের অলরেডি আমি যখন লোকাল একটা অ্যাড রান করা দেখাইছি, তখন আমি বুঝিয়ে দিছি যে স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা কি বা এটার পার্থক্যটা কি। বলছিলাম যে কিছু ক্যাটাগরি বা টপিক আছে যেগুলো নিয়ে কাজ করতে গেলে, আমাদের হচ্ছে ফেসবুককে এভিডেন্স দিতে হয়। তো এভিডেন্স কি, এই যে এখানে যদি আমরা ক্লিক করি, এখানে কয়েকটা ক্যাটাগরি আছে, ফিনান্সিয়াল প্রোডাক্ট এন্ড সার্ভিস, দেন হচ্ছে এমপ্লয়মেন্ট, দেন হচ্ছে হাউজিং, দেন হচ্ছে সোশ্যাল ইস্যু এন্ড ইলেকশন।
তো এগুলো যদি আপনি ক্লিক দিয়ে অ্যাড রানও করেন, সেই একটা রান করার পর কিছুক্ষণ পর সেটা পজ হয়ে যায়, তখন ফেসবুক কিছু ডকুমেন্ট চায়, ডকুমেন্ট গুলো না দিতে পারলে ওই অ্যাডটাকে তারা রান করায় না, ওইটাকে ডিক্লাইন করে দেয়, অর্থাৎ রিজেক্ট করে দেয়। তো আশা করি ক্যাম্পেইন অপশনে যেগুলো আছে এগুলো বুঝতে পারছেন। আমরা ক্যাম্পেইন নাম, বাইং টাইম, দেন হচ্ছে অ্যাডভান্টেজ, ক্যাম্পেইন বাজেট, এবি টেস্ট, স্পেশাল অ্যাড ক্যাটাগরি, আশা করি এগুলো বুঝছেন। এই জিনিসগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে এই পেজে? বলেন। স্যার অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট এটা কি স্যার বুঝলাম না ভালো মতো। এখান থেকে বাজেট দিবেন, সহজ হিসাব। স্যার বাজেটটা যদি আপনার $50 নিচে হয় তখন হচ্ছে এখানে দিবেন, আর যদি $50 বেশি বাজেট হয় তাহলে অ্যাডসেট থেকে দিবেন, তাহলে এটা রেজাল্টের পরিবর্তন পাবেন। বলেন। স্যার এটাই ছিল যে হচ্ছে কম বাজেট থাকলে আমরা হচ্ছে ক্যাম্পেইন থেকে দিব, আর যদি বেশি বাজেট থাকে তাহলে আমরা হচ্ছে মানে অ্যাডসেট অ্যাডসেট থেকে, থেকে। তখন রেজাল্ট রেশিওটা একটু ভালো আসে। ওকে স্যার। কোশ্চেন আছে এই পেজ নিয়ে? আচ্ছা, আশা করি না। আর ওই যে এটা তেমন এবি টেস্টে 3 নম্বরে যে কস্ট পার ক্লিক না একটা ছিল, ওটা ওপেন অন করেন। যে এই যে 3 নাম্বারটা নিচে নিচে স্যার, না ওইটা নাই, ওইটা না স্যার, একদম মানে স্যার এই ক্রিয়েটিভটা যে 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 হাউ ডু কস্ট পার কথা বলতেছে স্যার, ওই যে এক ক্লিকে কত টাকা কাটবে? কস্ট পার হ্যাঁ রেজাল্ট হ্যাঁ হ্যাঁ, এটা রিকমান্ডেড যেটা আছে সেটাই, স্যার। আর এই যে এখানে কস্ট একটা পার। কস্ট পার রেজাল্ট, এটা হুম, এটাই থাকবে। যদি এবি টেস্ট কখনো অন করেন এটাই রাখবেন, এটা দিয়ে পারফরমেন্স ভালো আসে। আবার লেখা আছে সিপিসি, কস্ট পার লিংক লিংক, মাঝে মাঝে এগুলো দিয়ে ট্রাই করতে পারেন। এখন আমি কি অ্যাড দিচ্ছি? অ্যাওয়ারনেস না? এই জি স্যার। অ্যাওয়ারনেস অ্যাড এর ক্ষেত্রে তারা সাজেস্ট করতেছে কস্ট পার রেজাল্টটা দেন। আর যদি ধরেন আমি ট্রাফিক অ্যাড রান করতাম তখন আবার দেখতেন যে তারা সাজেস্ট করতো যে সিপিসিটা দেন। তো যে অ্যাড রান করবেন এখানে এটা রিকমান্ডেড করে দেয়, ওইটা রাখাই ভালো। আর এটা মূলত কি বোঝাচ্ছে আর কি? কি এটা কি বোঝাচ্ছে, এটা দ্বারা কি বোঝায় আর কি? কস্ট কস্ট পার পার, রেজাল্ট মানে প্রত্যেকটা রেজাল্টের বিপরীতে কত সেন্ট বা কত ডলার করে কাটে এটা আপনি দেখতে পারবেন। যখন আপনি এটা টেস্ট করবেন, কোন টেস্টটা করতে চান সেটার বিপরীতে কেমন কস্ট যাচ্ছে সেটা আপনি কম্পেয়ার করতে পারবেন। জি স্যার, মানে প্রতি রেজাল্টে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আশা করি আমাদের যে ক্যাম্পেইন অপশনটা আছে এটা বুঝতে পারছেন। এখন সবাই মাইক অফ রাখেন, শব্দ আসতেছে প্রচুর। রেকর্ডেড করা ভিডিও, আপনি তো এই যে একে আরিফুল ইসলাম, আপনি তো প্রতিদিনই ক্লাস করেন, তো আমার কথা শুনেন না আপনি? আমি তো বলেই দিই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, তারপর এটা কোশ্চেন করার মানে কি? রেকর্ড করা ভিডিও কোথায় পাবো? এগুলো তো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ইউটিউবে আপলোড করে লিংক দিয়ে দিচ্ছি। আবার হোয়াটসঅ্যাপে যারা নাই আমি ক্লাসে এসে এখানেও লিংক দিয়ে দিচ্ছি। আচ্ছা, স্যার আমার অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, আমরা প্রতিদিনের আপডেট গুলো পাই না, ক্লাসের ভিডিও পাই না, আমাদের জন্য কি একটা নিউ হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা যায়? আচ্ছা, এটা নিয়ে আমি ভাবছি আসলে যে আপনারা যারা ক্লাসগুলো করতে পারতেছেন না, মানে আপডেট গুলো পাচ্ছেন না, এটা নিয়ে আমি কালকের মধ্যে আপনাদের জানিয়ে দিই। আমি ওই যে আপনাদের নিশান স্যারের সাথে একটু বসবো না, অলরেডি তো একটা গ্রুপ আছে, একটা গ্রুপ সামাল দিতে আমাদের ধরেন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো বাকি গুলো আমরা দেখি, আজকে একটু সিদ্ধান্ত নিব, সিদ্ধান্ত নিয়ে দরকার হয় আরেকটা গ্রুপ আপনাদের জন্য বানিয়ে দিব। স্যার আপনি তো যদি নিশান স্যারের মতো একটা চ্যানেল খুলতে পারেন, হোয়াটসঅ্যাপ চ্যানেল। স্যার নিশান স্যার তো একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলছে, সেখানে খুললে সবাই ফলো দিত সেখানে। আমি অনেকগুলো ব্যাচে ক্লাস নিত একসাথে, এত চ্যানেল এত গ্রুপ আসলে মেনটেন করা খুব মানে পেন, বুঝছেন? এই জন্য নতুন করে কোনো কিছু ক্রিয়েট করতে যাই না। এই যে আপনাদের যে গ্রুপটা খুলছে এটাও নিশান স্যার খুলছে, কারণ আমার হাজার হাজার গ্রুপে আমি অ্যাড হয়ে আছি, এত পরিমাণ মেসেজ আসে, সবগুলো কন্ট্রোল করা আসলে একজন ব্যক্তির ব্যাপারে মানে অনেক কষ্ট হয়ে যায়। তো এই জন্য দেখি যদি আর একটা সম্ভব হয় করে নিব, সমস্যা নেই। আর দেখি নাইলে যদি চ্যানেল ক্রিয়েট করা যায়, আমি একটা চ্যানেল ক্রিয়েট করে রাখবো, না ওখানে আপডেট দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা,
তো আমরা ক্যাম্পেইন অপশনে যা যা আছে আশা করি এগুলো বুঝতে পারছেন। এখন আমরা একটু নেক্সটে যাই, নেক্সটে ক্লিক দিই। আচ্ছা, নেক্সটে ক্লিক দিয়ে এখন হচ্ছে অ্যাড সেটটা করবো। আচ্ছা, আমরা একটু 10 মিনিটের একটা ব্রেক দিই, গলা শুকিয়ে গেছে, একটু পানি খেয়ে আসি। আপনারা একটু 10 মিনিটের একটা ব্রেক নেন। 10টা 40 বাজে, তো 10টা 50-এ আমরা আবার শুরু করবো। আমরা এখান থেকে শুরু করবো, অ্যাড সেট থেকে শুরু করব। সে পর্যন্ত সবাই একটু ওয়েট করেন, আমরা একটু ব্রেক দিচ্ছি। আচ্ছা, তো আমরা হচ্ছে ক্যাম্পেইনটাকে ওকে করেছিলাম। এখন হচ্ছে আমরা অ্যাড সেট এবং অ্যাড, এই দুইটা জিনিসকে সাজিয়ে নিব। তো এখন আমরা হচ্ছে একটা অ্যাড সেটের যদি সেম ওইটার মতো একটা নাম দিয়ে দিব। সেম ভাবে আমরা এখানেও নামটাকে এডিট করে ফেলি। ধরেন এখান থেকে স্মার্টফোন এটা লিখে দিলাম। দেন হচ্ছে এখানে অ্যাড সেট এটাই থাকবে, পাশাপাশি আমরা হচ্ছে ওইটার মতোই একই প্যাটার্নে আমরা হচ্ছে ডেটটা এখানে দিয়ে দিব। হ্যাঁ, একইভাবে হচ্ছে এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে অ্যাওয়ারনেস। হ্যাঁ, অ্যাওয়ারনেস লেখা আছে, তারপর লেখা এখানে পারফরমেন্স গোল। আমরা পারফরমেন্স গোলটাকে কিভাবে কি করব? এখানে যদি আমরা এখানে লেখা আছে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস। আচ্ছা, অ্যাওয়ারনেস অ্যাড এর ক্ষেত্রে আপনি অ্যাডভান্টেজটা এখনো বুঝিনি। অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট নাকি এটা একটা ভালোভাবে বুঝলাম না স্যার, এটা কি? এটা অন করলে কি লাভ হয়? যা দেখাইতেছি আগে ওগুলো বুঝেন। পারফরমেন্স গোল এখানে লেখা আছে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস। এখানে অ্যাওয়ারনেস অ্যাড এর ক্ষেত্রে দুইটার যে কোনো একটা দিতে পারবেন। একটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, আর একটা হচ্ছে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস। ইমপ্রেশন মানে হচ্ছে দেখা, যে আপনার অ্যাডটা মূলত টোটাল কতজন দেখছে। আর রিচ, রিচ মানে হচ্ছে ইউনিক কতজন পার্সনের কাছে আপনার এই অ্যাডটা পৌঁছাইছে। এখন আপনি এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন। তবে নর্মালি আপনার যদি মনে হয় যে না আমি ইউনিক রিচটা নিতে চাই, একজন মানুষ 10 বার আমার অ্যাডটা দেখলে আমি কস্ট করতে চাই না, ডলার খরচ করতে চাই না, সেক্ষেত্রে আপনি চাইলে ম্যাক্সিমাস রিচ অফ অ্যাড যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দেন হচ্ছে আমরা কাজ করবো। আর আপনার যদি মনে হয় এটা নিবেন, নিতে পারেন, একই ব্যাপার। আপনি চাইলে ধরেন এটা নিলাম আমরা। দেন হচ্ছে ফেসবুক পেজ। এখন হচ্ছে ফেসবুক পেজ আপনি কোনটা সিলেক্ট করবেন? আমরা তো অলরেডি একটা ফেসবুক পেজ এই অ্যাডস ম্যানেজারে অ্যাড করছি, অর্থাৎ বিজনেস ম্যানেজারে। তো এই ফেসবুক পেজটা তো আমাদের না। তাহলে এখান থেকে আমরা ক্লিক করি, এখানে পার্সোনালে যদি যাই দেখি আমাদের পেজটা এখানে আছে কিনা। এই যে এখানে চলে আসছে ডিওআইডি 48 ম্যান্ডটোরি। এখান থেকে আমরা আমাদের পেজটাকে সিলেক্ট করে দিই। তাহলে অ্যাওয়ারনেস অ্যাড এর ক্ষেত্রে আমরা অ্যাড সেটের নাম দিলাম, আর এখান থেকে গোল সিলেক্ট করে দিলাম, যে কোনো দুইটার মধ্যে একটা রাখলে হবে। দেন হচ্ছে ফেসবুক পেজ আমরা সিলেক্ট করে দিলাম। কস্ট পার রেজাল্ট এটা আপনি এখন ধরতে পারবেন না। দেন হচ্ছে ভ্যালু রুলস, এটা নিয়ে আমরা একটু পরে এক সময় কথা বলবো। না, ডাইনামিক ক্রিয়েটিভ। আচ্ছা, ডাইনামিক ক্রিয়েটিভটা কি? যদি এটা আপনি অন করে দেন, এটাকে যদি অন করে দেন তাহলে কি হবে? এই যে এখানে লেখা আছে উই উইল অটোমেটিকলি ক্রিয়েট কম্বিনেশন অফ ইউর মিডিয়া এন্ড টেক্সট দ্যাট ইউর অডিয়েন্স ইজ লাইকলি টু রেসপন্স। মানে আপনার যে আপনি যে একটা রান করতেছেন ওই অ্যাডের উপর ভিত্তি করে তারা কিছু অটোমেটিক ইমেজ বা হচ্ছে হেডলাইন, টাইটেল, ক্যাপশন এগুলো দিয়ে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন প্যাটার্নে হচ্ছে অ্যাডটাকে শুরু করাবে। এতে করে তাদের দাবি আর কি যে এটার মাধ্যমে আপনারা চাইলে অ্যাডের রেজাল্টটাকে একটু ভালো নিয়ে আসতে পারেন। তো মাঝে মাঝে আপনারা ট্রাই করতে পারেন, মাঝে মাঝে এটাকে অন করে দিতে পারেন। মাঝে মাঝে আপনার যদি মনে হয় যে না এটা অন করা ছাড়াও অ্যাড রান করি, তাও করতে পারেন। তবে খারাপ আসে না, মাঝে মাঝে এটা অন করলে রেজাল্ট ভালো আসে, আবার অনেক সময় এটা ছাড়াও রেজাল্ট ভালো আসে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন আপনারা, ডান পাশে যে ক্যাম্পেইন স্কোরটা আছে, এই যে ক্যাম্পেইন স্কোর, এখানে কিন্তু 100 থেকে 94 হয়ে গেছে। আমি যে প্যাটার্নে আপনাদের অ্যাড রান করা দেখাবো, এখানে দেখবেন স্কোর চলে আসবে 30%, 20%, 25%, এরকম ক্যাম্পেইন স্কোর চলে আসবে। তো যখন ফেসবুক যেটা রিকমেন্ডেড করে সেটা যদি আপনি না শুনেন, আপনি যদি আপনার নিজের মতো করে অ্যাড রান করতে চান, তখন কিন্তু এই ক্যাম্পেইন স্কোরটা কমে আসবে। সো এইটা ক্যাম্পেইন স্কোর যদি কমে যায়, এইটা দেখে ভয় পাওয়ার কিছু নাই যে আমার ক্যাম্পেইন স্কোর কমে গেল তার মানে আমার অ্যাড থেকে মনে হয় রেজাল্ট ভালো আসবে না, এরকম কোনো ইস্যু এখানে নাই। আপনি আপনার মতো করে অ্যাড রান করেন, কোনো সমস্যা হবে না। তো ধরেন আমি অন রাখলাম ডাইনামিক প্লাস ক্রিয়েটিভ, এটা আমি অন রাখলাম। দেন হচ্ছে বাজেট এন্ড শিডিউল। যে বলছেন বাজেটটা এখনো বুঝি নাই, দেখেন এখানে লেখা আছে বাজেট। আমি অলরেডি ডেইলি বাজেট
দিয়ে রাখছি, কোথায় দিছি, অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন, মানে এই ক্যাম্পেইন অপশনে আমি ডেইলি বাজেট দিয়ে আসছি $20। আমি একদম সহজ করে বুঝাইছি। আপনার যদি প্রতিদিন $50 নিচে বাজেট হয় তাহলে সেটা আপনি ক্যাম্পেইন অপশন থেকে দিবেন, আর $50 বেশি যদি হয় তখন আপনি সেটাকে অ্যাডসেন্স থেকে দিবেন। এটা যদি বলেন কেন, কারণ হচ্ছে দুই জায়গায় এই মেথডটা যদি আপনি ফলো করেন তাহলে অ্যাড পারফরমেন্স আপনার ভালো আসবে। একটাকে বলা হয় এবিও বাজেট, আরেকটাকে বলা হয় সিবিও বাজেট। এরপরও যদি না বুঝেন নিজে ঘাটাঘাটি করে নেন। আচ্ছা, দেন হচ্ছে শিডিউল। এখানে যদি আপনি শিডিউল রান করতে চান, শিডিউলটা আসলে নরমালি ফেসবুকের ক্ষেত্রে তেমন একটা ব্যবহার হয় না। মানে শিডিউল বলতে, এই শিডিউল বলতে এখানে কখন শুরু করবেন, কবে কখন শেষ করবেন সেটা। হ্যাঁ, মাঝে মাঝে কিছু ক্ষেত্রে ক্লায়েন্ট এক ধরনের শিডিউল দেয়, সেটা হচ্ছে সে বলে দিতে পারে যে স্যার আমার প্রতিদিন অ্যাড রান চলবে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। এরকম কিছু রিকোয়ারমেন্ট তারা দিয়ে দিতে পারে, তখন আপনাকে আবার এটাও মেনটেন করে অ্যাড রান করতে হবে। আর এখানে শিডিউল বলতে কখন স্টার্ট করবেন এবং কখন শেষ করবেন। ধরেন আজকে 14 তারিখ, আমি চাচ্ছি যে আগামী 10 দিনের জন্য অ্যাড রান করতে বা আগামী 7 দিনের জন্য অ্যাড রান করতে, তো সেভাবে আপনাকে কাউন্ট করতে হবে যে কত তারিখ পর্যন্ত হবে। তো ধরেন আমি স্টার্ট ডেট থেকে ইন ডেট এখানে যদি ক্লিক করি, ধরেন 10 তারিখ থেকে 20 তারিখ, কয়দিন হয় বলেন তো? 11 দিন। কেউ একজন বলেন, 10 তারিখ থেকে 20 তারিখ কয়দিন হয়? 11 দিন স্যার। স্যার 11 দিন, 10 তারিখ সহ, 20 হ্যাঁ, 20 তারিখ সহ। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। অনেকে আমরা নর্মালি একটা অ্যাড রান করার সময় দিয়ে দেই যে 10 তারিখ থেকে 20 তারিখ, আমরা ধরে নিই 10 দিন। এরকম মিস্টেক কিন্তু অহরহ হয়। তো যখন একজন ক্লায়েন্ট আপনাকে 10 দিনের জন্য অ্যাড রান করতে বলবে, তার মানে যেদিন আপনি অ্যাড রান করবেন সেই দিনটাকেও আপনার কাউন্ট করতে হবে। তো ওইভাবে কাউন্ট করে টোটাল দেখবেন কয়দিন হয়। এখন আমার একটা 14 তারিখ থেকে আমি কয় তারিখ পর্যন্ত দিতে চাই, ধরেন 1 2 3 4 5 6 7, এই 7 দিন পর্যন্ত আমি একটাকে রান করবো। তো এই জন্য আমি স্টার্ট ডেট এবং ইন ডেট এখানে দিয়ে দিলাম, আর প্রতিদিন বাজেট কত দিলাম, $20। সেটার উপর নির্ভর করে আমি ধরেন কাজ করবো। তারপর হচ্ছে এখানে বাজেট শিডিউলিং, ওই যে আপনাদের বলছিলাম, এখান থেকে আপনারা বাজেট শিডিউলটাকে দিয়ে দিতে পারেন। ওই যে এখানে নিয়ে আসছে দেখেন, ওখানে ক্লিক দেওয়াতে এখানে লিমিটেশনটা নিয়ে আসছে, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, মানে কত ডলার আমি খরচ করতে চাই, ওই যে ক্যাম্পেইন অপশনে ওখানে ক্লিক দেওয়াতে নিয়ে আসছে। তো ওইটা যদি ওখানে করে রাখেন তাহলে আর এখানে এই অপশনটা আসবে না। হ্যাঁ, আসলেও এটা দেখবেন এখানে শু করবে যে আপনি লিমিট দিয়ে রাখছেন। দেন হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল। এখান থেকে আপনি মূলত অডিয়েন্সটাকে কন্ট্রোল করতে পারবেন। আমরা বেসিক অ্যাড এর ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আমরা কান্ট্রি চুজ করা, দেন হচ্ছে এ টু জেড আমরা স্ক্রল করছিলাম। তো অডিয়েন্স কন্ট্রোলে এসে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এই যে অডিয়েন্স কন্ট্রোল আর অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এই দুইটা জিনিসকে আমরা একসাথে কাজ করার জন্য আমরা যেটা করব, এই যে এখানে লেখা আছে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, আমরা এখান থেকে এটাকে সুইচ করে ফেলবো। সুইচ কিভাবে করবো, এই যে এখানে ক্লিক দিব সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন। এখানে 3টা অপশন আসবে, 3টা অপশন থেকে আপনি একদম লাস্টটা নিবেন, দ্য লিমিট দ্য রিচ অফ ইউর অ্যাডস, এটা দিয়ে জাস্ট এখানে কন্টিনিউ। এখানে কন্টিনিউ দেওয়ার পরে এই যে দেখেন স্কোর কিন্তু কমতেছে, স্কোর কমে যাবে। নিচের দিকে যদি আসেন, এই যে এখান থেকে অডিয়েন্সটাকে ক্রিয়েট করতে পারবেন। কারণ ফেসবুক যেটা বলতেছে সেটা কিন্তু আমরা শুনতেছি না, আমরা কিন্তু আমাদের নিজেদের মতো করে কি করতেছি, অপটিমাইজেশন করতেছি। তো এইভাবে আমাকে কাজটা করতে হবে। দেন এখানে আসার পরে এখানে চলে আসছে যে আমি কি করতে চাই, লাইক ধরেন এখানে বলতেছে যে লোকেশন, কোথায় একটা রান করতে চাই। তো নরমালি যেহেতু আমি স্মার্টফোন নিয়ে কাজ করতেছি, পেজটাও বাংলাদেশি, বাংলাদেশের টার্গেট করে আমি পেজটা ক্রিয়েশন করছি, ধরেন ওই পেজ দিয়ে আমরা কি রান করতে চাচ্ছি আজকে স্মার্টফোন, যদিও DOC48 ম্যান্ডারিং এর সাথে এটার কোনো সম্পর্ক নাই, তারপর বোঝানোর জন্য আমি just দেখাচ্ছি। তো এখানে এসে ধরেন আমি চুজ করে নিব বাংলাদেশ, এখান থেকে আমরা এডিট দিব। তো বাংলাদেশের পাশাপাশি আপনি যদি আরো দেশ ঘুরতে চান ঘুরতে পারেন, তবে একটা জিনিস মনে রাখবেন, এর উপর ভেরি করে যে আপনার বাজেট কেমন হবে। এখন আপনার যদি টার্গেট থাকে ধরেন USA UK অস্ট্রেলিয়া কানাডা, ওইসব দেশের কথা চিন্তা করলে কিন্তু আপনার $20 বেশি পার ডে বাজেট ধরতে হবে। এখন বাংলাদেশের ক্ষেত্রে $20 বাজেট কিন্তু খুবই ভালো, খুবই ভালো মানের। যদি চান বাংলাদেশের পাশাপাশি এখানে ইন্ডিয়া তো একই সাথে অ্যাড রান করতে, এই অ্যাডটাই আপনি চাইলে করতে পারবেন। আবার যদি মনে হয় যে আমি বাংলাদেশে অ্যাড রান করবো, ঠিক আছে, বাট ধরেন আমি চাচ্ছি যে বরিশাল ডিভিশনে আমি এই অ্যাডটা দেখাবো না কোনো কারণে, বা এরকম সময় মাঝে মাঝে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে
বলবে যে আমি কোনো একটা ডিস্ট্রিক্ট বা কোনো একটা জেলা আমি সরি কোনো একটা এইসব জায়গায় হচ্ছে আমি অ্যাড করতে চাই না, তো এই বাংলাদেশ থেকে সেগুলোকে বাদ দিতে পারে। তো বাদ দিতে গেলে কি করতে হবে, ইনক্লুড হচ্ছে এক্সক্লুড। ইনক্লুড মানে হচ্ছে অ্যাড করা, আর এক্সক্লুড মানে হচ্ছে বাদ দেওয়া। বাদ দেওয়া। আমি যদি এক্সক্লুডে ক্লিক দেই, এখান থেকে আমি যদি লিখে দিই বরিশাল, যে বরিশাল ডিভিশন, তাহলে বরিশাল ডিভিশনের এটা বাদ হয়ে যাবে। এখন সব জায়গায় আমার অ্যাড চলবে, কিন্তু বরিশালে আমার একটা চলবে। সো আমরা এইভাবে চাইলে ন্যারো টার্গেটিং করতে পারি, অনেক সময় টাইম চলতে পারে। তো এখন ধরেন বরিশালকে বাদ দেওয়ার জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমি এখানে দায়িত্ব দিলে তো অনেক সময় লেগে যাবে। তো এই জন্য ক্লায়েন্টের যদি কোনো এরকম নির্দিষ্ট রিকোয়ারমেন্ট থাকে, আপনি চাইলে এভাবে দিয়ে দিতে পারেন। চাইলে একসাথে এই যে অ্যাড লোকেশন ইন বা মানে হচ্ছে উৎস একসাথে যদি অনেক লোকেশন একসাথে add করতে চান, এখান থেকে আপনি চাইলে স্যার অনেক আপনার add কথা ভেঙে যাচ্ছে। কিছুই বোঝা যাইতেছে না, বিগত 2-3 মিনিট কিচ্ছু বুঝি নাই স্যার। 2-3 মিনিট কিছু বুঝতে পারতেছি না স্যার। কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে, দুই একটা বোঝা যাচ্ছে আর বোঝা যাচ্ছে না। জি স্যার, একটু অনুমান করে জি নিতে হচ্ছে আর কি, মানে নেটওয়ার্কের সমস্যার কারণে স্যার। আমিও সেম তাহলে প্রবলেম ফেস নেটওয়ার্ক করেছি। হতে পারে। হ্যাঁ, আমি নেটওয়ার্ক মনে করছিলাম আমার সমস্যা। স্যার এই লোকেশনটা নেটওয়ার্ক নিয়ে আর একবার বলেন তো স্যার, ওই মানে একটু এই কথাগুলো ভেঙে যাওয়ার লোকেশনের কারণে বোঝা ডিটেল যায়নি। টার্গেটিং এবং এই যে পিন গুলা অ্যাড করা, এগুলা একটু মানে ড্রপ পিন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে লোকেশন, এখন বোঝা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার, এখন বোঝা এখন যাচ্ছে। ভালো আছে। বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, সেটা বলতেছিলাম যে আমরা যদি একাধিক দেশেও যদি আমরা অ্যাড রান করতে চাই, তাহলে আমরা এখানে অ্যাড রান করতে পারবো। ধরেন আমি বাংলাদেশে অ্যাড রান করতে চাচ্ছি, বাংলাদেশ দিলাম। পাশাপাশি আমি যদি ইন্ডিয়াতে অ্যাড রান করতে চাই, ধরেন আমি এখানে লিখে দিলাম ইন্ডিয়া, যে আমি ইন্ডিয়াতেও অ্যাড রান করতে পারবো। এখন ইন্ডিয়াটা কি হলো, এক্সপ্লোর হয়ে গেল। আমি তো এটাকে ইনক্লুড করতে চাই, তাহলে এটাকে কেটে এখান থেকে আমি এটাকে ইনক্লুড করে দিব। তখন আমি বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই জায়গায় একসাথে কাজ করতে পারবো। ইন্ডিয়া মানে দুই দেশে একসাথে অ্যাড রান করতে পারবো। এখন আমি চাচ্ছি বাংলাদেশের কোনো একটা ডিস্ট্রিক্টকে বাদ দেওয়ার জন্য, যদি এরকম নির্দিষ্ট কোনো ডিস্ট্রিক্ট থাকে, তখন ইনক্লুডের জায়গায় আমরা এক্সক্লুড করে দিব, এবং এখান থেকে কোন ডিস্ট্রিক্টটা বাদ দিতে চাই সেটা আমরা লিখে দিই। ধরেন আমি ঢাকাকে বাদ দিয়ে দিতে চাই, ঢাকা, হ্যাঁ ঢাকা ডিভিশন, আমি এটাকে বাদ দিয়ে দিব, অর্থাৎ ঢাকা। তো আমি যদি বাদ দিয়ে দিতে চাই, এখন বাংলাদেশের সব জায়গায় অ্যাড চলবে, কিন্তু ঢাকা ডিভিশনে অ্যাড চলবে না, বা ঢাকাতে অ্যাড চলবে না। আবার আপনি যদি ইন্ডিয়াটাকে ধরেন আমি বোঝানোর জন্য দিলাম, আবার যদি এটাকে কেটে দিতে চান, এখান থেকে চাইলে কেটে দিতে পারেন। এই জিনিসটাই আমি বুঝাই। আর হচ্ছে ড্রপ পিন, আপনি ড্রপও করতে পারবেন। আপনি চাইলে যেমন আপনার ই লার্নিং যে ব্রাঞ্চ থেকে কাজ শিখছেন, সেই ই লার্নিংটাকে এখান থেকে টার্গেট করতে পারবেন। এক্স্যাক্টলি একটা বিল্ডিং এ যারা যারা থাকে তাদেরকে টার্গেট করে অ্যাড রান করা যায়, যেগুলো আমরা অনেক কিছুই ইয়ে থেকে করতে পারি না। ফেসবুক পেজ থেকে যখন আমরা বুস্টিং করি, ওখান থেকে এই জিনিসগুলো করতে পারি না। দেন হচ্ছে আমরা যদি আসি, আচ্ছা কি কি কোশ্চেন করছেন স্যার, একটা অপশন আছে, বুঝাই দিছি অলরেডি। আচ্ছা, দেন হচ্ছে বয়স। এখন স্মার্টফোন বাংলাদেশের মার্কেটের কথা যদি চিন্তা করেন, কোন ধরনের বয়সের মানুষরা কিনে, সেটার উপর আপনার একটা আর আইডিয়া আমি করতে হবে। শুধু একটা এখানে দেওয়া জেলাকে আছে টার্গেট করতে চাই। কি, শুধু একটা জেলাকে যদি আমি টার্গেট করতে চাই, তাহলে আমি কি করবো স্যার? পুরো বাংলাদেশ না, জাস্ট আমি মনে করেন নীলফামারীতে দিতে চাই। একটা শুধু নীলফামারীতে চলবে, আর কোথাও চলবে না। নীলফামারী দিবেন। হ্যাঁ এটা তো নর্মাল বিষয়। আপনি ইনক্লুডে যাবেন, বাংলাদেশটাকে আগে রেখে এখানে নীলফামারী লিখে দিবেন। এই যে নীলফামারী এখানে রাখলাম, আর এই যে নীলফামারী চলে আসলো, শেষ। নীলফামারীতে শুধু চলবে। স্যার হচ্ছে যেগুলো যে বর্ডার এলাকা থাকে না, মানে বর্ডারের পাশের যে হচ্ছে জেলাগুলো থাকে, দেখা যাচ্ছে ওখানে দিলে ইন্ডিয়ার ভেতরেও দেখা যাচ্ছে রেডিয়েন্সটা চলে যায়, কিলো ওই কমাবেন, জিনিসটা কিলো কিভাবে? কমাবেন, এখান থেকে কিলো রেশিও কমিয়ে দিবেন। কত কিলো পর্যন্ত যেতে যাচ্ছেন এটা কমিয়ে দিবেন, বা ড্রপ করে ফেলতে পারবেন। এই যে ড্রপ করা যায়, মানে এখানে ড্রপে মাল্টিপল গিয়ে ড্রপও ড্রপ তো পার করা করে, যাবে। হ্যাঁ ড্রপ করতে পারবেন। ড্রপ করে তারপর হচ্ছে অ্যাড রান করে ওই জিনিসটা করতে একটু পারবেন যে আপনি কোন কোন area। দেখাই দিলে আর কি আমাদের জন্য আর কি ভালো হয়, সবারই আর কি বুঝতে। এই যে এখানে ড্রপ পিনে যখন আমরা যাচ্ছি, দাঁড়ান, এই যে ধরেন আমি চাচ্ছি যে ঢাকাকে টার্গেট করছি, এখন ধরেন ঢাকার সর্বোচ্চ হলে আমি এখানে এই পর্যন্ত যেতে চাই, হ্যাঁ এই যে সাভারটাকেও ধরতে চাই, তখন এভাবে ড্রপ করে করে দিবেন। বা ধরেন ইন্ডিয়ার মধ্যে চলে গেল, তখন ড্রপটাকে আরো কাছে নিয়ে আসবেন, কাছে নিলে তখন দেখবেন ওই প্লেসটাকে তারা বাদ দিয়ে দিবে। এভাবে ড্রপ ইন ড্রপ আউট করা যায়। এই যে এখান থেকে লেখা আছে, এই যে আমি ড্রপটা করলাম, ড্রপ করার পাশাপাশি এখানে কত কিলোমিটার পর্যন্ত আছে, 16 কিলো।
তারপরে হিউজ। এখন আপনি এটাকে কি করতে পারেন, আপনার নির্দিষ্ট এরিয়া অনুযায়ী আপনি এটা শুরু করে ফেলেন, তখন দেখবেন এরিয়াটা আরো কমে যাবে। এই যে 16 থেকে আমি যদি চাই এখান থেকে যে ধরেন 1 কিলো নিয়ে আসলাম, তখন দেখেন ওই যে যেখানে ড্রপ করছি শুধুমাত্র সেটাই মার্ক হচ্ছে। তার মানে ঢাকা ডিভিশনের পাশাপাশি শুধুমাত্র ওই যে সাভারের কাছাকাছি এই এরিয়াতেই শুধু আমার একটা দেখাবে। এভাবে চাইলে আপনারা ড্রপ করে কাজ করতে পারেন, এটা তো ইজি জিনিস, এখানে ড্রপ ধরবেন আর কাজ করবেন। আচ্ছা, দেন হচ্ছে স্যার বয়স। আমি যদি কোনো লোকেশনকে যদি ইনক্লুড না করে, তাহলে আমার র্যান্ডমলি যে কোনো জায়গায় আমার অ্যাড দেখাবে। এখানে কোনো একটা প্লেস দিতেই হবে, র্যান্ডমলি তো এখানে বাংলাদেশ দেওয়াই থাকে, এখানে বাংলাদেশ লেখাই থাকে। আর যদি স্যার আমি কেউ যে মনে লোকেশন করেন গুলো আমি বাংলাদেশে লোকেশন গুলো আমি ইনক্লুড করলাম, আমার অ্যাড গুলো খালি ওই জায়গায় দেখাবে, আর বাইরের কোনো জায়গায় দেখাবে না, না স্যার? দেখাবে না, দেখাবে না, হ্যাঁ যেখানে যেখানে দিবেন সেখানে দেখাবে। এখন বাংলাদেশের মধ্যে যেটা বাদ দিতে চান সেটা এক্সপ্লোর দিয়ে বাদ দিবেন, আর যেটা ইন করবেন সেটা ইনক্লুড দিয়ে করবেন, ব্যাপারটা হচ্ছে এটা। আমরা প্রবাসী যখন টার্গেট করবো তখন কি করবো স্যার? প্রবাসীদেরকে তাদের বাসা তো বাংলাদেশ, আরে কিন্তু ভাই, থাকে হচ্ছে প্রবাসীদের অন্য টার্গেট দেশে। করবেন, কোন দেশ টার্গেট করবেন সেটা সার্চ করেন, এখানে কোন প্রবাসীদের টার্গেট করবেন আপনি। তা তখন তো সবাই ওই দেশের সব নাগরিককে দেখাবে, আমি তো শুধু চাই যে আমাদের বাংলাদেশের লোকরা দেখবে, তখন আমি কি করবো স্যার? তখন ডিটেল টার্গেটিং এ যেয়ে খেলতে হবে আপনার। হুম। আচ্ছা, ঠিক ডিটেল আছে স্যার, টার্গেটিং ওইদিকে করে যান আপনার আর কি। কারা কারা ইন্টারেস্টেড, জি। তখন ডিটেল টার্গেটিং এ আপনার টার্গেট করতে হবে। লোক এখানে দিতে হবে। লোকেশন বাংলাদেশি দিবেন যারা বাংলা ভাষায় কথা বলে, যারা প্রবাসী আছে তারা তো বাংলা ভাষায় কথা বলে নাকি। আর যারা প্রবাসে যায় তাদের ম্যাক্সিমাম মানুষই হচ্ছে, তারা যখন ফেসবুক অ্যাকাউন্ট খুলে তাদের বায়োতে বাংলাদেশি লেখা থাকে, নরমালি তাদের কাছে বাংলাদেশি অ্যাড যায়। সো নরমালি আপনি এখানে বাংলাদেশি রাখবেন, শুধুমাত্র চেঞ্জ করবেন কি ডিটেল টার্গেটিং এ। ডিটেল টার্গেটিং এ এখানে রেমিটেন্স যদি লেখেন, যারা রেমিটেন্স যোদ্ধা আছে তাদের কাছে অ্যাড চলে যাবে। সহজ স্যার একটা প্রশ্ন কনসেপ্ট। করতে পারি? বলেন। স্যার আমি আপনি যখন ক্লাসটা মানে করাইতেছেন, এখন আমাদেরকে একটা রান করা দেখাইতেছেন, তখন আমি আপনার সাথে সাথে করতেছি। তো আমি ইন্ডিয়া সিলেক্ট করার পর এখানে নিচের দিকে দেখাইতেছে রিভিউ রিকোয়ারমেন্ট লাগবে। তো ওই জিনিসটা কিভাবে করবো স্যার? মানে ভেরিফিকেশন রিকোয়ার চাইতেছে, আমি যদি ইন্ডিয়ার মধ্যে আমার একটা রান করাইতে চাই। ওখানে ফোন নাম্বার ভেরিফিকেশন করেন, কি ভেরিফিকেশন চাইছে ওখানে লেখা দেখেন, ইনস্ট্যান্ট ভেরিফিকেশনে ক্লিক দেন, ওখানে ফোন নাম্বার চাইতে পারে, আপনার আইডি ভেরিফিকেশন, ওটা ইন্ডিয়ার জন্য না, ওটা ভেরিফিকেশন করে নেন, ফোন নাম্বার হতে পারে বা ইমেল ভেরিফিকেশন, কিছু একটা করে নেন ওখানে, ইনস্ট্যান্ট স্যার ভেরিফিকেশন দেন, দেখেন কি চান। স্যার এই জায়গায় দেখাইতেছে SEBI রেজিস্ট্রেশন ইনফরমেশন। আপনি স্ক্রিনশট পাঠাইয়েন, দেখবো না, এভাবে বললে বোঝা যাবে না। আচ্ছা স্যার। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমরা বয়সটা দিব, যে কোন ধরনের বয়সের মানুষের কাছে হচ্ছে আমরা অ্যাড রান করতে চাই। তো অ্যাডস ম্যানেজারের একটা সুবিধা হচ্ছে আপনি সর্বনিম্ন 13 বছর পর্যন্ত ধরতে পারবেন। আপনারা জানেন কিনা যে ফেসবুক চালাতে গেলে সর্বনিম্ন বয়স লাগে 13। তো আপনারা মোটামুটি যদি 13 বছরের পার্সনদের ধরতে চান এখান থেকে ধরতে পারবেন। তো অনেকের অ্যাকাউন্টে আবার 13 দেখবেন ধরা যায় না, অনেকের ক্ষেত্রে 18ই পাবেন। তো এটা আসলে অ্যাড অ্যাকাউন্টের উপর মাঝে মাঝে নির্ভর করে বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের উপর নির্ভর করে এই জিনিসটা আসে। তো এখানে বয়স 18 থেকে ধরেন আমরা দিয়ে দিলাম যে 40 পর্যন্ত আমরা ধরবো। তারপর হচ্ছে জেন্ডার, যেহেতু মোবাইল ফোন এটা আমরা অল সবার কাছেই দিতে চাই। দেন হচ্ছে আমরা এখানে অল জেন্ডার রাখলাম। দেন হচ্ছে ডেমোগ্রাফি। তো ডেমোগ্রাফিতে আমি বলছিলাম সর্বোচ্চ আমরা কয়টা দিব, 5টা। তার মধ্যে এনগেজ শপার, এনগেজ শপার এটা বলছিলাম যে এনগেজ শপারটা সবসময় আমরা রাখবো, তাতে কি হবে মানুষদের বিহেভিয়ার আমরা ট্র্যাক করতে পারবো। তারপর যেহেতু স্মার্টফোন, অনলাইন শপিং এটা আমরা ধরতে পারি। তারপর হচ্ছে মোবাইল ফোন, হ্যাঁ মোবাইল ফোন, যারা মোবাইল ফোন কিনতে পছন্দ করে, দেখি আছে কিনা এটা মোবাইল ফোন। এই যে হ্যাঁ, এই যে মোবাইল ফোন চলে আসছে, স্মার্টফোন, মোবাইল ফোনের সাথে কিন্তু আবার স্মার্টফোনটা চলে আসতেছে। তারপর কি কি আছে, এই যে স্মার্টফোন আছে এখানে, হ্যাঁ। তারপর হচ্ছে যদি কোনো ব্র্যান্ডের হয়, যদি আইফোন হয় আইফোন দিতে পারেন। এই যে মোবাইল ডিভাইস, ফ্যাশন, অনেকে ফ্যাশনের ক্ষেত্রে এটা ব্যবহার করে, টেকনোলজির ক্ষেত্রে ব্যবহার করে। তো এখানে 5টার বেশি ডিটেল টার্গেটিং না দেওয়াই ভালো, হ্যাঁ, তাতে করে অডিয়েন্সের গ্রুপটা বেশি বড় হয়ে গেলে রেজাল্ট আবার ভালো একটা আসে না। তারপর হচ্ছে এখান থেকে অ্যাডভান্টেজ ডিটেল টার্গেটিং, এটা যেভাবে আছে সেভাবে থাক। ল্যাঙ্গুয়েজ, বাংলাদেশের ক্ষেত্রে যে বাংলা দিতে হবে এমন কিছু না, আপনি অল ল্যাঙ্গুয়েজ রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। তারপর হচ্ছে প্লেসমেন্ট, প্লেসমেন্ট মানে হচ্ছে আপনি এই একটা কোথায় কোথায় দেখাতে চান, হ্যাঁ।
মানে আবার সব জায়গায় যাবে। এটা নিয়ে আজকে আর কথা বলবো না, এটা নেক্সট ক্লাসে হচ্ছে আমরা প্লেসমেন্টটা নিয়ে কথা বলবো, যে কোন কোন জায়গায় প্লেসমেন্ট দিলে আমাদের জন্য ভালো হবে বা কোথায় দিলে আমাদের অ্যাড এর রেজাল্টটা ভালো আসে। দেন হচ্ছে শো মোর অপশনে যদি আমরা এখানে যাই, এখান থেকে যা কিছু আছে এগুলো আর আমাদের লাগবে না, আমরা হচ্ছে এখন নেক্সট দিয়ে এখন হচ্ছে আমরা অ্যাড সেকশনে চলে আসবো। তৌহিদ খান নতুন নাকি ক্লাসে? মনে হয় নতুন। ক্লাসের ভিডিও কি দেন স্যার? স্যারকে কি বলা ঠিক হবে? ডিজিটাল মার্কেটিং গ্রুপ বলতে গ্রুপও আছে, ভিডিও দেওয়া হয়। আচ্ছা, এই যে দেখেন আমারও একটা জিনিস আসছে যে ভেরিফাই ইউর চেঞ্জ। হ্যাঁ, ভেরিফিকেশন করতে বলছে, এই যে স্টার্ট ভেরিফিকেশন। এখানে যদি ক্লিক দেই, হয় আমার নাম্বারে ফোন নাম্বারে ভেরিফিকেশন যাবে, ফোন নাম্বার ভেরিফিকেশন দেওয়ার পর তারপর হচ্ছে চেঞ্জ গুলো করতে বলবে। এটা স্বাভাবিক, মাঝে মাঝে এরকমটা আসে, হতেই পারে। এখন হচ্ছে যে অ্যাড এর প্রিভিউ, এখানে ক্লিক দিবেন, এখান থেকে হচ্ছে অ্যাড এর প্রিভিউটা দেখতে পারবেন। সেম একই ভাবে আমরা হচ্ছে অ্যাড এর নামটা চেঞ্জ করবো এখান থেকে, স্মার্ট। তো অ্যাড এর নাম যেটা আছে এটা এখানে দিলাম। দেন হচ্ছে পার্টনারশিপ অ্যাড যেটা আছে এটা অফ থাকবে। এটা নিয়ে এটা জিনিসটা কি, এটা আমরা পরে একসময় কথা বলবো না। দেন হচ্ছে আইডেন্টিটি, এখানে লেখা আছে দ্য প্রোফাইলস দ্যাট উইল বি ইউজড ইন ইউর অ্যাড। এটা হচ্ছে ওই যে ফেসবুক পেজ, যে ফেসবুক পেজ থেকে আমরা অ্যাড রান করব সেটা আমরা এখানে রেখে দিলাম। দেন হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখানে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ব্যাপারে যদি একটু কথা বলি, সেটা হচ্ছে আমরা বলছিলাম যে বিজনেস ম্যানেজারে যদি আমাদের ইনস্টাগ্রামের প্রোফাইলটা আমরা লিংক করে রাখি, তাহলে হচ্ছে আমার ফেসবুকের একটা সরাসরি আমি চাইলে ইনস্টাগ্রামও দেখাতে পারবো। ব্যাপারটা হচ্ছে এটা। তো আপনারা যখন পেজ ক্রিয়েট করেছিলেন বা আমি যখন পেজ ক্রিয়েট করেছিলাম, তখন কিন্তু আমি পেজে একটা পোস্ট করছিলাম স্মার্টফোন নিয়ে, আপনাদের আশা করি মনে আছে। তা আমি চাচ্ছি সেই পোস্টটাকেই এটার মাধ্যমে অ্যাড রান করতে। আমি চাইলে এখানে আবার নতুন করে পোস্ট করে করতে পারবো, তবে সেটা আজকে না, এটা আমি নেক্সট ক্লাস থেকে দেখাবো। সেটা করলে আরো ভালো হয়। বাট আজকে যেটা দেখতেছি সেটা হচ্ছে আমি যে পোস্টটা করে আসছি সেই পোস্টটাকে এখানে সিলেক্ট করে নিই। তো করার জন্য এখানে আমি যদি যাই, অ্যারোজাল আছে, অ্যাড ক্রিয়েটিভ আছে, এখান থেকে অপটিমাইজ, সিলেক্ট ইমেজ, সিলেক্ট ভিডিও। আচ্ছা, ইউজ এক্সিস্টিং পোস্টের একটা অপশন থাকার কথা এখানে। ক্যারোজাল, এই অ্যাড ক্রিয়েটিভে একটা অপশন পাবেন। আমাদের সম্ভবত কোনো একটা অপশন আমরা অন করে রাখছি, যার কারণে নতুন করে সেট আপের কথা বলতেছে এখানে। আচ্ছা, আমি যদি সিলেক্ট ইমেজে যাই, অ্যাকাউন্ট এখানে নতুন করে দিতে হবে আর কি। আমরা নতুন করে দিতে চাচ্ছি না, সিলেক্ট ভিডিও, ক্রিয়েট ভিডিও, এখান থেকে দেখি হেডলাইন, চুজ অ্যাপস। আচ্ছা, এটা সম্ভবত একটা আপডেট নিয়ে আসছে। নরমালি কি হয়, ওই যে বললাম মেটা কিছুদিন পর পর আপডেট নিয়ে আসে। এখানে অ্যাড ক্রিয়েটিভে যখন যাবেন তখন দেখবেন ইউজ এক্সিস্টিং পোস্ট নামে একটা অপশন আছে। তখন আমি যে পোস্টটা করে রাখছি সেই পোস্টটা আমি সিলেক্ট করে দিতে পারবো, এই অপশন থেকে এখানে আসবে। হয়তোবা স্যার আমাদের কোনো একটা অপশন অন করা আপনি আছে। হ্যাঁ, হচ্ছে ওই বলেন। যে ক্যাম্পেইনে যে অপশনটা চালু করছিলেন না, ওই জন্যই এটা আসতেছে না। ওইটা ওই যে অফ ডাইনামিক করে, ক্রিয়েটিভ। হ্যাঁ হ্যাঁ, ওই যে যেটাতে বাজেট ফিক্স করলেন ওইটা যদি আপনি হচ্ছে অ্যাডসেট থেকে করে নেন তাহলে ওখানে মেবি আসবে। মানে আমরা যখন প্র্যাকটিস করছিলাম তখন আমাদেরও হয়েছিল আর কি এরকম। ওয়েট 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 ওয়েট, এখন আসতে পারে। এই যে এখন আসবে, এটা ডাইনামিক ক্রিয়েটিভের জন্য হয়। হ্যাঁ, ঠিক বলছেন। আবার মাঝে মাঝে কিছু আপডেট জনিত কিছু ইস্যু আসে, ওই যে নতুন নতুন লেটেস্ট কিছু আপডেট আসে, যার কারণে হয়। ডাইনামিকটা দিয়ে রাখছি তো, এর কারণে হচ্ছে আসতেছিল না, ওই যে অটোমেটিক যেহেতু নিবে। তো দেখেন এখন কিন্তু চলে আসছে, এই যে সবকিছু আমি যখন ডাইনামিকটা অফ করলাম এখানে স্যার চলে এইটা আসছে যে একটু খেয়াল করতে পারেন, এটা আবার একটু বলবেন, ওই যে আপু যেটা বললো বা আপনি যেটা দেখালেন। আচ্ছা, এটা হচ্ছে কি, যেমন আমি যখন ক্যাম্পেইনটা করতে আসলাম, অ্যাডটাকে সাজাইতে আসলাম, এখানে আসার পরে দেখতেছি যে এই যে দেখেন অ্যাড সেটআপে এখানে শুধুমাত্র ছিল যে আপলোড ভিডিও, ইমেজ, এরকম কিছু একটা অপশন ছিল। বাট আমি চাচ্ছি এই যে ইউজ এক্সিস্টিং পোস্ট, আমার পেজে অলরেডি যেটা পোস্ট করা আছে সেই পোস্টটাকে জাস্ট এখানে অ্যাড করার জন্য। তো এটা আসতেছিল না, যার কারণে আমি ওই যে এখান থেকে গিয়ে এই যে ডাইনামিক যে ক্রিয়েটিভটা আছে এটা অন করা ছিল, এটাকে জাস্ট অফ করেছি। যার কারণে এখান থেকে অপশনটা চলে আসছে। এখন দেখেন এই যে অ্যাড সেটআপে গিয়ে ক্রিয়েট অ্যাড এর জায়গায় আমি যদি ইউজ এক্সিস্টিং পোস্ট দেই, তখন এখান থেকে আমি আমার পোস্টটাকে সিলেক্ট করতে পারবো, যেটা অলরেডি গত ক্লাসে আমি অ্যাড করছিলাম। এই যে আপনাদের আশা করি মনে আছে, দেখাইলে এখন মনে করবে। শাওমির একটা ফোনের একটা অ্যাড আমরা দেখছিলাম, এই যেরকম। এই যে দেখেন এখন ওভারঅল প্রিভিউ এখানে চলে আসছে, যে সিন মেসেজ। আমরা চাইলে এই যে সিটিআর বাটনটা চেঞ্জ করতে পারবো। এই যে এখান থেকে সিন মেসেজ আছে, আপনি যদি প্রোডাক্ট সেল করতে চান সরাসরি ওয়েবসাইটে নিয়ে, তখন কি ধরনের বাটন দিতে চান? এই যে শপ নাও আছে, অর্ডার নাও আছে, হ্যাঁ, বা হচ্ছে বুক নাও আছে, এই সব সিটিআর বাটন গুলো এখানে অ্যাড করতে পারবেন।
তো এখানে আহামরি আর কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, এখানে আর কিছু নাই। এখানে সরাসরি এই যে পাবলিশ আছে, পাবলিশ করে দিলে আপনার অ্যাড চলে যাবে। এখন এই পেজে আরো অনেক কাজ আছে, কিন্তু আজকে নাই। আজকে কেন নাই, তার কারণ হচ্ছে আমরা অলরেডি শুধুমাত্র এক্সিস্টিং পোস্টকে নিয়ে এখানে কাজ করছি। তা আমরা নেক্সটে দেখবো যে এখান থেকে কিভাবে একটা পোস্ট ক্রিয়েট করা যায়। এই যে এই জায়গাগুলো খালি দেখতেছি, এই জায়গাগুলোকে কিভাবে সুন্দর করে ফিল আপ করা যায়, অপটিমাইজ করা যায়। তারপর হচ্ছে ক্যাপশনটাকে আরো কিভাবে সুন্দর অপটিমাইজ করা যায়। তারপর হচ্ছে এই ফোনের ইমেজ না দিয়ে যদি ভিডিও দেওয়া যায় তাহলে আরো ভালো হয়। এখন ভিডিওটা কোথায় পাবো, কপিরাইট ইস্যু ভিডিও কোথা থেকে খুঁজে পাওয়া যায়, কারণ ভিডিও অ্যাড দিয়ে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। পাশাপাশি নেক্সট আমরা আরো দেখবো যে ক্যারুজাল অ্যাড কিভাবে রান করতে হয়। এই জিনিসগুলো নিয়ে পরবর্তীতে আস্তে আস্তে আলোচনা করবো। তো আজকে এ পর্যন্তই, যতটুকু বললাম এগুলো নিয়ে যদি এখন কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন গুলো করে ফেলি।